দরবারে আসার কিছু নিয়ম রয়েছে। যখন সাধারণভাবে আপনি কোনো মসজিদে যাবেন সেটার একটা নিয়ম আছে, কিন্তু আল্লাহওয়ালাদের, আল্লাহর ওলিদের দরবার মসজিদে যখন যাবেন তখন আরেকটা নিয়ম আছে না নেই? আপনারা দেখবেন মসজিদে নববীতে ঢুকতে মানুষ কত মহব্বত নিয়ে ঢোকে। একটা মহব্বত আলাদা, যেখানে কে শুয়ে আছে? আমার নবী শুয়ে আছে, সুবহানাল্লাহ। হুজুর শুয়ে রয়েছে। হুজুরের শুয়ে থাকা, রওজা পাকে শুয়ে থাকাকে কেন্দ্র করে মানুষের মহব্বত অন্তরের ভিতরে, এমন মহব্বত যে এখানে পৃথিবীর কোনো জায়গাতে গিয়ে এত মহব্বত তার হয় না যত মহব্বত আমার নবীর দরবারে গিয়ে হয়। এটাই হলো ওলিদের এটা সিস্টেম। আতিউল্লাহ তাওহীদ ও আতিউর রাসূল রিসালাত ও উলিল আমরি মিনকুম বেলায়াত। তাওহীদ, রিসালাত, বেলায়াত একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, পার্ট বাই পার্ট। বেলায়েতের ওলি, রিসালাতের রাসূল, তাওহীদের আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সূরা নিসা 59 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 5 নম্বর মদিনা মতন আইন, আপনারা জানেন এটা। এখন এই যে নবীজির দরবারে কেউ ঢুকলে কেমনে ঢুকতো, সাহাবায়ে কেরাম কিভাবে ঢুকতো, আপনারা সূরা হুজুরাতের ব্যাখ্যা পড়বেন। সূরা হুজুরাত, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরাত শরীফে রয়েছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জীবনে কোনো দিন সে নবীকে বাহির থেকে কখনো ডাকতেন না, ও নবী আপনি বের হন, কোনোদিন ডাকেন না। সুবহানাল্লাহ বলবেন না? দাঁড়িয়ে আছে সমস্ত সাহাবী, এমনকি এশা নামাজ হবে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা খানায়, যেটা হুজরা শরীফ, সেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আর ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরই হচ্ছে আমার নবীজির রওজা মুবারক। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর ইবারত, আল্লাহর বন্ধু বলেন, আমার সাহাবায়ে কেরামগণ, আমার ঘর, আমার হুজরা থেকে আমার মিম্বার পর্যন্ত এই জায়গাটাকে দুনিয়ার সাধারণ কোন জায়গা যেন কোনো মুসলমান মনে না করে। এইটা আমার আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে আমার আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের ভিতরে একটি বাগান, রওজা, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। সহিহ বুখারী শরীফ দিয়ে প্রমাণিত হলো নবীজি যেখানে থাকেন সেটা রওজা, আর বাতিল 72 বলতেছে ওটা কবর। তাহলে রওজা শব্দটা কোথায় আছে? সহিহ বুখারী শরীফে। বলেন কোথায় আছে? সহিহ বুখারীর ইবারতে আমার নবীজি যেখানে থাকেন সেটা কি? রওজা। এই রওজা মুবারক এর সাথে মিল করতে গিয়ে আমার নবী বলেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। কিলা ওয়া রিয়াদিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়া হিলাকু যিকিরা কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বুখারীর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কোন জান্নাতের বাগান সমূহের সাইড দিয়ে তোমরা ঘোরাও অথবা কাজে রত থাকো, ঘোরা বাদ দাও, কাজ বন্ধ করে দাও, জান্নাতের বাগানে গিয়ে আল্লাহর জান্নাতের ফলগুলি আহরণ করতে থাকো। কিলা ওয়া মা রিয়াদিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়াতে জান্নাতের বাগান কোথায় পাওয়া যাবে? আপনার রওজা বাদ দিও জান্নাতের বাগান কোথায়? হুজুর বলেন, ইয়া হিলাকুল যিকির, যেখানে হারাম কাজ হয় না, যেখানে আল্লাহ বিরোধী কথা হয় না, কাজ হয় না, রাসূল বিরোধী কথা হয় না, কাজ হয় না, যেখানে ওলি বিরোধী, উলিল আমর বিরোধী কথা হবে না, কাজ হবে না, সাহাবী বিরোধী
কথা হবে না, কাজ হবে না। আমার আওলাদে রাসূল হুসাইন রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সরদার, তার বিরোধী কোনো কথা হবে না, কাজ হবে না। এমন ধরনের জায়গাগুলো যেখানে কোরআন সুন্নাহর সঠিক আলোচনায় শুধু নয়, আলোচনা হয় পাশাপাশি আমল হয়, এমন ধরনের মজলিসগুলোকে আল্লাহর জমিনে আমি জান্নাতের বাগান ঘোষণা দিলাম। এমন ধরনের জায়গাগুলিকে সাধারণ জায়গা মনে করবে না, ওই জায়গাগুলো জান্নাতের বাগান। আর জান্নাতের বাগান যেটা এইভাবে সিস্টেম রক্ষা করে, যেখানে আলোচনা হয় ওখানে 10টা লোক একত্রিত হোক, ওটা জান্নাতের বাগান হবে। আর এই সিস্টেমের বাইরে যেখানে হবে 10 কোটি লোক হলেও জাহান্নামের গর্ত হবে। আমার কথা বুঝে আসে? জান্নাতের বাগান কাকে বলে? 10টি লোক যদি এই সিস্টেমে কোনো জায়গায় আল্লাহর জিকিরে, আল্লাহর আলোচনায়, নবীজির আলোচনায়, সাহাবীর আলোচনায়, কোরআন সুন্নাহর সঠিক আলোচনায় বসে যায় আল্লাহকে খুশি করার জন্য, ওটা হবে জান্নাতের বাগান। যার আলোচনা শুনতে যাবে উনি হবেন আল্লাহর ওলি। বেলায়েতের ওলি ছাড়া এমন মজলিস কেউ বসাতে পারবে না। হারাম মুক্ত মজলিস ওলি ছাড়া বসে? বেদাত মুক্ত মজলিস ওলি ছাড়া বসবে? ওলির মজলিসে কখনো নবীর বিরুদ্ধে কথা হবে? ওলির মজলিসে জান্নাতের বাগানে কখনো নবীকে আমাদের মতো বলা হবে, বড় ভাইয়ের মতো বলা হবে, মাটির মানুষ বলা হবে, নবীর মিলাদের দুশ্মনী হবে, কিয়ামের দুশ্মনী হবে, হাত তুলে মায়াতের দুশ্মনী হবে, শবে বরাতের দুশ্মনী হবে, ঈদে মিলাদুন নবীর দুশ্মনী হবে, আশুরা মিনাল মুহররমের দুশ্মনী হবে, বেলায়েতের ওলিদের দুশ্মনী হবে, জান্নাতের সর্দার হোসেন রাদিয়াল্লাহু আনহুর দুশ্মনী হবে, আর হোসেনের দুশ্মন এজিদের সাফাই প্রশংসা হবে ওলির দরবারে, জান্নাতের বাগানে। ওটা জাহান্নামের আগুন। আর যেটা বলবে ওটা শয়তানের গাছ, যেটা বলবে ওটা শয়তানের গাছ। আর যে মজলিসে এমন হবে ওটা জাহান্নামের আগুনের গর্ত। আমার কথা কি বুঝতে পেরেছেন? হুজুর অ্যাঙ্গেলে কিভাবে সাফ করলেন, অ্যাঙ্গেলে হুজুর বাতিল ফেরকার মানসিকতা কিভাবে কচু কাটা করে সাফ করে দিলেন। রিয়াদুল জান্নাহ হবে কোনটা? যেটা হিলাকুল জিকির। হুজুর বলতে পারতেন এটা কোরআনের মজলিস, এটা তাফসিরুল কোরআনের মাহফিল, এটা হাদিসের দরসের মাহফিল, এটা মাদ্রাসা, এটা অমুক দরবার, এটা হুজুর বলতে পারতেন। হুজুর কিভাবে অ্যাঙ্গেল দিয়ে দিলেন? হিলাকুল জিকির। জিকির শব্দ ওইটা যেখানে আল্লাহ বিরোধী কথা হবে না, আল্লাহ বিরোধী কাজ হবে না, আল্লাহর সন্তুষ্টির কথা হবে, আল্লাহর সন্তুষ্টির কাজ হবে। রসুল বিরোধী কথা হবে না, রসুলের বিপক্ষে কথা হবে না, রসুলের সন্তুষ্টির কাজ হবে, রসুলের পক্ষে কথা হবে। উলিল আমরে মিনকুম, বেলায়েতের ওলিদের বিরুদ্ধে কথা হবে না, বেলায়েতের ওলির দুশ্মনী হবে না, বরং ওলিদের পক্ষে কথা হবে। যেখানে হোসাইনের তোমার বিরুদ্ধে কথা হবে না, হোসাইনের পক্ষে কথা হবে। যেখানে হারাম কোনো কাজ হবে না, শুধু আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির কাজ হবে। এটা 10 জন লোক বসলে ওটা জান্নাতের বাগান। যার কাছে বসেছে, যে আপনাকে শিক্ষা দিছে সে আল্লাহর ওলি। ও ভিক্ষুক হোক আর বাদশা হোক, ও ডক্টর আশরাফ সিদ্দিকীর মহাশত্রু হোক, সে আল্লাহর ওলি। কন্ডিশন কি? হারাম মুক্ত। বলেন কন্ডিশন কি? হারাম মুক্ত, নবীর দুশ্মনী মুক্ত, সাহাবীর দুশ্মনী মুক্ত, ওলিয়া উলিয়ার দুশ্মনী মুক্ত। আমার কথা বুঝেন নাই? দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য। এই কন্ডিশনের নাম হিলাকুল জিকির, এটার নাম জিকিরের মজলিস। হারাম কাজ ইচ্ছে করে করবেন, এটা আল্লাহর জিকির। ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব বাদ দেওয়া তো দূরের কথা, ইচ্ছে করে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুস্তাহাব সুন্নতও বাদ দেবে না, এটা হলো জিকির। সুবহানাল্লাহ বলেন। আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? তাহলে এমন কন্ডিশনে 10টা লোক যদি বসে, ওটা জিকির, ওটা জান্নাতের বাগান, হুজুর ফয়সালা দিয়ে দিবেন। আর এই কন্ডিশনের বাইরে 10 কোটি 10,000 কোটি লোক বসে, যার জন্য বসেছে, যারা বসেছে, মন দেবেন,
আমি চাচাছিলা কথা বলতে পছন্দ করি, মন দিবেন। 10,000 কোটি লোক বসুক, যেই লোকগুলি বসলো আর যেই লোকটি ওয়াজ করছে, বয়ান করতেছে, তফসির করতেছে, যেটাই করুক, কিন্তু ওখানে নবীর বিরুদ্ধে কথা হচ্ছে, সাহাবীর বিরুদ্ধে কথা হচ্ছে, ওলির বিরুদ্ধে কথা হচ্ছে, নবীকে আমাদের মতো বলা হচ্ছে, বড় ভাইয়ের মতো বলা হচ্ছে, মাটির মানুষ বলা হচ্ছে, মিলাদ কিয়ামের দুশ্মনী, ওলিয়া উলিয়ার দুশ্মনী, সাহাবীর দুশ্মনী, নবীর দুশ্মনী, এবং নবী হোসাইন রাদিয়াল্লাহু বিরোধী এজিদের প্রশংসা হচ্ছে, এজিদ রহমতুল্লাহ আলাইহি। যেই মজলিসে ছবি হচ্ছে, ভিডিও হচ্ছে, টিভি হচ্ছে, মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে পরনারীর চেহারা, পুরুষের চেহারা পরনারীর কাছে তুলে ধরে দাউস কুমার কা জিন্দগি কন্ডশন করা হচ্ছে, যেই মজলিসে মহিলা আর পুরুষ একাকার হচ্ছে, ব্যাপদ্দা হচ্ছে, এক কথায় কোরআন সুন্নাহ বিরোধী কাজ হচ্ছে, মনে রাখতে হবে ওটা জাহান্নামের আগুনের গর্ত, ওটা জান্নাতের বাগান নয়। এবং যে আলোচনা করছে সে ওলি নয়, সে ওলির দুশমন, বাতিল ফেরকার একটা মুন্সি। এগুলি আপনাকে চিন্তা করতে হবে। আপনি তাকওয়া কোথায় নিয়ে যাচ্ছে? তাকওয়া কাকে বলা? ছোট্ট একজন মানুষ, মাত্র বয়স 17-18 বছর, 18 বছরের এই যুবক, এমন একটা কন্ডিশন, 3 দিন না খাওয়া, পেটের মধ্যে খাবার নাই, 3 দিন না খাওয়া। কয়দিন? 3 দিন না খাওয়া। আল্লাহর ইবাদত, মুরাকাবা, মুশাহাদা, জিকির, ফিকির, ইবাদত বন্দেগী করতে করতে হঠাৎ করে তার ক্ষুধা লেগে গেল। আল্লাহর কাছে আবেদন করলেন, রব্বুল আলামিন দয়া করে এই মুহূর্তে যদি একটু খাবার দিতেন তাহলে আমার দিলটা ঠান্ডা হয়ে যেত। হঠাৎ করে সেটা ছিল নদীর কূলে বসে ইবাদত। নদীর দিকে তাকায় দেখলেন একটা আপেল মতান্তরে একটি ফল, আপেল বা নাশপাতি, ডুবতেছে আর উঠতেছে, ডুবতেছে আর উঠতেছে। যুবক ভাবলেন এটাই হয়তো আমার আল্লাহর দেওয়া দান, 3 দিন পর আমাকে আমার মালিক হয়তো খাওয়াবেন। ঝাঁপ দিয়ে পড়লেন পানির মধ্যে, পানির ভিতরে ঝাঁপ দিলেন। ইরাকের ফোরাত অথবা দাজলা নদী, ঝাঁপ দেওয়ার পরে ওই ছোট্ট ফলটি নিয়ে দেখে আসলে তো ফলের অর্ধেক না, 4 ভাগের 1 ভাগ পচে গেছে। পানিতে ধুয়ে ফেললেন, 4 ভাগের 3 ভাগ পচে গিয়েছে, 1 ভাগ মাত্র ভালো ফল, 4 ভাগের 3 ভাগ পচে গেছে। পানির মধ্যে ধুয়ে পচা অংশ ফেলে দিয়ে এবার ক্ষুধার তাড়নায় আল্লাহর নিয়ামত মনে করে বিসমিল্লাহ বলে খেয়ে ফেললেন। খাওয়ার পরেই ভিতরে গিয়ে এবার আওয়াজ আসতেছে, ফলের মালিক যদি কেউ দাবিদার থাকে তাহলে কেমনে আমি আল্লাহর সাথে মুখ দেব, কেমনে আল্লাহর কাছে জবাব দেব? এই ফল তো আমার মালিক দিয়েছেন সত্য, কিন্তু ফল তো এমনি এমনি আসে না, নিশ্চয়ই ফলের ভিতরে ফলের কোনো মালিক থাকতে পারে। মালিক যদি দাবি করে, ও মুখ তুমি তো আমার গাছের ফল তুমি আমাকে না বলে খেয়েছ, ওই দাবি নিয়ে আমি আল্লাহর কাছে উঠতে চাই না। এই চিন্তা করতে করতে ফলকে কেন্দ্র করেন পাগলের মতো যেই দিক থেকে ফল ভেসে আসতেছিল সেই দিকে দৌড় দিতে শুরু করলেন। দৌড় দিচ্ছেন, হাঁটতেছেন। দীর্ঘক্ষণ হাঁটার পর দেখা গেল যেই ফল তিনি খাইলেন 4 ভাগের 3 ভাগ পচা, 1 ভাগ মাত্র ভালো ফল। ওই ফলের গাছ উপরে ডাল ঝুলে এসে নদীর উপর পড়েছে। তিনি ইতমিনান হলেন, তিনি কনফার্ম হলেন, তিনি নিশ্চিত হলেন এটাই হবে এই গাছের ফল, এই গাছটি সেই গাছ যে গাছের ফল আমি না বলে খেয়েছি। এইবার গাছের মালিককে খোঁজা শুরু করে দিলেন। খুঁজতে খুঁজতে বাগানের মাঝখানে গিয়ে দেখেন একজন অত্যন্ত নূরানি চেহারার মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জিকির ফিকিরে রত রয়েছে। আল্লাহর ওলি চিনে, সুবহানাল্লাহ বলেন। আমার মালিক যেন বললেন, ও গো যুবক, মালিক ফলের মালিককে
খুঁজতে তুমি যাও নাই, আমি আল্লাহর ভয় তোমাকে ওলি হওয়ার কারখানায় আমি আল্লাহ পাঠায় দিয়েছি। আমার ভয় তোমাকে ওলি বানানোর জন্য পাঠাইছে। যেখানে গিয়েছ ওই জায়গাতে যাওয়া মানে হলো ওলির কন্ডিশন পাওয়া। তোমার তাকওয়াকে আমি আল্লাহ এমন ভাবে কবুল করলাম, আমি আল্লাহ পাক তোমাকে শ্রেষ্ঠ ওলির মর্যাদা দান করলাম। ছোট্ট একটি তাকওয়া, ছোট্ট একটা তাকওয়া, সামান্য একটু তাকওয়া, আল্লাহর ওলির কাছে গিয়ে চুপ করে বসে গেছে। ওলির জিকির ফিকির হওয়ার পর তাকাইলেন, বাবা কি বলতে চাও? যুবকটি বলে, হুজুর আপনার এই বাগানই সম্ভবত ফল হবে। আমি জানি না, সম্ভবত এই বাগানের ফল হবে। একটি ফল ভেসে গিয়েছিল, 3 দিন আমি না খাওয়া ছিলাম। আল্লাহর কাছে জিকির ফিকির করে ভেবেছিলাম এটা আল্লাহ পাকের দান, কিন্তু ফলটার 4 ভাগের 3 ভাগ পচা ছিল, 1 ভাগ আমি ধুয়ে খেয়ে নিয়েছি। এরপরে আমার ভিতরে আওয়াজ হচ্ছে, যদি এর মালিক কেউ থাকে দাবিদার, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জবাব দেওয়ার ভয়ে আমি খুঁজতে খুঁজতে আপনার এই ফলের বাগান খুঁজে পেয়েছি, আর এই ফলের বাগানে এসে আমি আপনাকে পেয়েছি। মেহেরবানি করে আপনি একটু দয়া করে বলুন, আমাকে কি ওই ফলের এই 4 ভাগের 3 ভাগ পচা একটি সামান্য একটু ভালো অংশ, এই ফলটুকুর দাবি কি আপনি ছেড়ে দেবেন? যদি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, তাহলে আমি ইতমিনান হব, আমি আশ্বস্ত হব, প্রশান্তি লাভ করব। আপনি দয়া করে আমাকে একটু এ সম্পর্কে একটু জানাবেন। আর যদি আপনি মাফ করতে না চান, এর জন্য আমার শরীর আছে, আমি যুবক, আমার ধন সম্পত্তি নেই, কিন্তু কাজ করার ক্ষমতা রয়েছে। আপনি যদি আমাকে কাজ দেন, যতদিন লাগবে আপনার এই দাবি পরিশোধের জন্য আমি কাজ করতে থাকব। একটু তাকান তো বাবা, আজকে যাদেরকে শয়তান ধোকা দেয়, আমি তাসাউফ চিনি না, আমি মারেফত পাচ্ছি না, হুজুরের পিছে ঘুরতেছি, মারেফত পাচ্ছি না। বাবা তোমার তাকওয়া কই বাবা? যেতটুকু সময় পাও শুধু 2 নম্বরই করে জীবন কাটাও। তুমি মারেফত কেমনে নিবে বাবা? একটা ভাণ্ড যদি 1 কেজির হয়, আর আমি যদি ওতে 2 কেজির মিষ্টি ঢালি, থাকবে তো? হ্যাঁ, আপনার ভাণ্ডতে 1 কেজি ধরার মতো ক্ষমতা আছে, আর 1 কেজি নাই। এখন 1 কেজিটা শরীয়তই ধরতেছে না। আপনার ভাণ্ড এমন একটা ভাণ্ড যেটা আপনি 2 নম্বরই দিয়ে ভরে রাখছেন। একটা মেমোরি কার্ড, যদি একটা মেমোরি কার্ড, সেটা 64 জিবি হোক, 32 জিবি হোক, 16 জিবি হোক, মেমোরি কার্ড যদি পুরাটাই গান বাজনার খারাপ জিনিসে ভরা থাকে, আর আপনি যদি বলেন যে এতই ওয়াজ শুনলাম কিন্তু মেমোরির মধ্যে তো ওয়াজ ঢুকতেছে না, আসলে আপনার মেমোরির মধ্যে ওয়াজ ঢুকবে তো? জায়গায় তো নাই। এখন এই জায়গা প্রথমে খালি করার জন্য ওলির দরবারে যাবেন, এই খালি করবেন, তারপরে ভালো জিনিস ঢুকবে। আমার কথা কি বুঝে আসতেছে? আগে মেমোরিটা খালি করেন। যে ওলির কাছে গেলে আপনার মেমোরি খালি হবে, ফরম্যাটিং হবে, ডিলিট দিতে পারবেন। এই ডিলিটিং পজিশনটাই আপনাকে শেখানো হচ্ছে। বাবা গুনাহ ছেড়ে দেন, বাবা তাকওয়া অবলম্বন করেন, হিংসা করেন না, অহংকার করেন না, লোভ করেন না, মিথ্যার আশ্রয় নেন না, শয়তানের বদগুণ করেন না, ওলিদের সাথে মুরব্বীর সাথে বেয়াদবি করেন না, হক্কানি আলিমের সাথে বেয়াদবি করেন না, জুলুম কার ওপর করেন না, সেটা রিক্সাওয়ালা হোক আর ঠেলাওয়ালা হোক আর যে কেউ হোক, জুলুম করবে না। কেউ যেন শব্দ করে আল্লাহর কাছে এই কথা বলতে না পারে, আল্লাহ এই লোকটা আমাকে কষ্ট দিয়েছে, এই একটি কথা আপনার জাহান্নামের কারণ হতে পারে। দেখেন তো আপনি তাসাউফ ঢুকবে কেমন আপনার ভিতর? আপনার ভিতরে কতগুলি গুণে ভরা, এতগুলি গুণ ভিতরে নিয়ে আপনি পীরের পিছে ঘুরতেছেন, বলছে পীরের কাছে মারেফত পাই না। ওই মারেফত মানে আকাশ দিয়ে উড়ে বেড়াবে, ডানা কাটা পরি হয়ে ঘুরবে। মারেফত কি? মারেফত হলো ভিতরের সমস্ত গ্লানিগুলি, অন্যায়গুলি বের করে দেওয়া, আর আল্লাহ এবং নবীর মহব্বত ঢুকিয়ে নিয়ে আল্লাহর সন্তুষ্টি, রাসূলের সন্তুষ্টিপূর্ণ ভাবে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আমলে ব্রত হওয়া এবং সমস্ত গুনার কাজ ছেড়ে দেওয়া, এটার নাম মারেফত। মারেফত খুঁজতেছে ভণ্ডের গোষ্ঠী। যখন আপনি এই মারেফত ভিতরে ঢুকাবেন, আল্লাহর কসম যেখানেই যাবেন আপনার গয়বী মদদ আল্লাহর পক্ষ থেকে প্রতিটা মুহূর্ত আপনাকে ঘিরে রাখবে। সেটিং হন, নিজেকে সেটিং করুন। তাকওয়া কাকে বলে? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
করো। এই মুমিন দাবি করার পর তুমি চুপ থেকো না, আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলছে। কাকে ভয় করো? আর আল্লাহকে ভয় করার মতো ভয় যদি শিখতে চাও, যদি আল্লাহকে ভয় করার মতো ভয় যদি শিখতে চাও, জীবনের গ্লানিগুলি ফেলে দিতে চাও, শয়তান মুক্ত হতে চাও, আমি আল্লাহ পাকের ওলির সাথী হয়ে যাও। কুনু মাস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালা যারা সত্য বলে, সত্যের উপর চলে, সত্য কথা বলে। আর সত্য বলবে কে? তোমার তো জ্ঞান বুদ্ধি কম, তুমি এইটুকু বুঝবে সত্য বলনিওয়ালা ওইটাই যার বিরুদ্ধে মিথ্যাবাদী বাতিল ফেরকা উঠে পড়ে লাগবে, বুঝবে ওইটা সত্যবাদী। কারণ সত্য বললেই তো মিথ্যাবাদী ধরা খায়, এই জন্য মিথ্যাবাদী ভয় পায়। বাতিল ফেরকা যাদেরকে জমের মতো ভয় পায়, সে ফকির হোক আর এতিম অনাথ হোক, বাতিল ফেরকা যাদেরকে জম মনে করবেন ওটাই আসল, ওটাই সত্য। কারণ তার সত্যের কাছে বাতিল ফেরকার ভণ্ডামি ধরা পড়তেছে। একটা মানুষকে তখনই মানুষ দুশ্মনী করে গুণে, যখন তাকে ভয় করে। এ কথাটা কি বোঝেন আপনারা? যাকে ভয় করে না তাকে কেউ গুনবে? গুনি না। তুমি কে? গুনি না তো তুমি কে? ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম প্রতিভারের কাছে, অর্থাৎ যে ছিল আজিজে মিশর, আজিজে মিশরের দহলিজে তাকে কিতাব পড়ে শোনাচ্ছেন। কিতাব পড়ে শোনানোর ভিত্তিতে প্রতিভার হঠাৎ করে বলছে, আচ্ছা তুমি কোন খোদাকে মানো? তিনি বলেন, আমি এক খোদাকে মানি। প্রতিভার বলল, তুমি যেটা করছো অত্যন্ত ভালো, কিন্তু এটা অন্য কাছে প্রকাশ করো না। আর এই যে আমন, তখনকার সময় আমন খোদা অথবা ইস্তার খোদা, এদের বিরুদ্ধে বললে তাকে আগুনে পুড়ে মারা হতো, নাউজুবিল্লাহ বলে। তো আমন খোদার ব্যাপারে কোন রকমের তুমি কোথাও কিছু বলবে না, তাহলে কিন্তু তুমি জানে বাঁচবে না। তো ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম বলেন, আমন হলো পাথরের তৈরি একটা মূর্তি, তাকে ভয় পাবো কেন আর তার বিরুদ্ধে বলবো কেন? তো প্রতিবার হাসে আর কয়, এমন এক খোদা আমন যাক তুমি গুনোই না। তো উনি বলছে, গুনবো কি করে? সে তো পাথর, ওর তো কোনো পাওয়ার নেই। যার পাওয়ার নেই তাকে গুনবো কেন? সুবহানাল্লাহ বলবেন না জোরে? পাওয়ার আছে? তাহলে পাওয়ার যার নাই তাকে গুনবো না। প্রতিভার বললেন যে তুমি অনেক বড় মর্যাদা পাবে, একটা সময় আসতেছে তুমি অনেক বড় মর্যাদা পাবে, তোমার চিন্তায় অনেক ঊর্ধ্বের। এই চিন্তাই হচ্ছে নবী রাসূলের, এটাই হলো ওলিদের। তারা কিন্তু কোনো বাতিলকে গোনেন না, কারণ বাতিল মানে পাওয়ারলেস। বাতিলকে পাওয়ার দেয় ইবলিস, আর ইবলিসের পাওয়ার মুখস্থ করে রাখুন, ইন্না কাইদা শাইতানে কানা দাঈফা। শয়তানের চক্রান্ত পাওয়ার হলো এত দুর্বল, মাথালুহুম কামাথালিল আনকাবুত। মাকড়সার জাল যেরকম 10 দিন 20 দিন 10 বছর ধরে তুমি চলে গেছো দেশের বাইরে, বাড়িতে এসে দেখো তোমার বাড়ি মাকড়সার জাল ভরে ফেলছে। এবার তুমি মাকড়সার জালকে ভাঙবে নাকি মাকড়সার জালের ভয়ে বাড়ি থেকে পালাবে? কথা বলছেন না কেন? এখন এই যে মাকড়সার জাল, এটা আল্লাহ বলছেন, আল্লাহর এটা কথা যে মাকড়সার জাল যত দুর্বল, ও 10 বছর ধরে মাকড়সার জাল বোনায়, মাকড়সার জাল ভাঙবে এইটুকু মাকড়সার ভয় আছে যে কেউ ভাঙতে পারবে। কিন্তু যেই বাড়িওয়ালা, তার কি মাকড়সার জাল দেখে ভয় আছে? জোরে বলেন, ভয় আছে? আসবে ঝাড়ু হয়তো নতুনও নাই, পুরাতন একটা ঝাড়ু পরে আছে, ওইটাই নিয়ে 2 দিকে 4 দিকে 4 বাড়ি দিল, দেখেন যে 10 বছরের প্ল্যান প্রোগ্রাম সব তছনছ হয়ে গেল। মাকড়সা ঘোরে আর কয়, কতগুলা প্রোগ্রাম করেছিলাম, এদিকে প্ল্যান করলাম এই জালটা দিয়া মশা ধরবো, ওই জালটা দিয়া মাছি ধরবো, ওই জালটা দিয়া টিকটিকি ধরবো। মাকড়সার টিকটিকি ধরা দেখছেন? না, দেখেননি মনে হয় আপনারা। টিকটিকি ধরা দেখছেন কখনো? টিকটিকি এরকম আছে, মাকড়সা 4 সাইডে জাল দিল দিয়ে এখন টিকটিকিকে পেছতেছে। এখন এত বড় একটা টিকটিকি মাকড়সার জালের মধ্যে পড়ে আর নড়া পারতেছে না। এখন ওই যে মাকড়সার জালের টিকটিকি ধরে রাখলো, এখন সকালে একটু খাবে, বিকালে একটু খাবে, এইভাবে করে 1 মাসের খাদ্য সে রিজার্ভ করলো। কথা বুঝতে পারেন নাই? আমার কথা বুঝতেছেন আপনারা? তা আল্লাহ যে বলেন মাসালুহুম কামাসালিল আনকাবুত,
সমস্ত শয়তানের চক্রান্ত। শয়তানের চক্রান্ত কি কি মন দেবেন? শয়তান দ্বারা প্রচারিত কারা? ইহুদি, নাসারা, মুশরিকিন, কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন। সবকে আল্লাহ পাক বানায় রাখছে বেদিন নাকি শয়তান বানাইছে? কথা বলেন না কেন? কি হলো? এই যত পরমাণু শক্তির অধিকারী, যত ব্যাটু পাওয়ার যাদের আছে, ফ্রান্স বলেন, আমেরিকা বলেন, আপনার এই যে বলেন কি রাশিয়া বলেন, যত রকমের ব্যাটু পাওয়ার সমৃদ্ধ, যে পরমাণু পাওয়ার সমৃদ্ধ যেগুলি দেশ, এ দেশগুলোকে পৃথিবীর সব দেশ ভয় পায়। কথা বলছেন না কেন? এখন এই দেশগুলি যত কাফের মুশরিক, সব কার দ্বারা প্রতারিত? বলেন। আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে আপনাদের? শয়তানের দ্বারা তার প্রতারিত। পৃথিবীতে 500 কোটি, এই 700 বা তার ঊর্ধ্বে কোটি মানুষের মধ্যে 500 কোটি কাফের। আর এই 500 কোটিকে কাফের আল্লাহ বানায় নাই। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরা। সেই বুখারীর 12তে হুজুরের মধ্য দিয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে পৃথিবীতে যখনই মানুষ প্রেরিত হয়, সে কাফেরের বেটা হোক, কিন্তু প্রেরিত হয় আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপরে। কাউকে আল্লাহ কাফের করে পাঠান না। তাহলে কাফের বানায় কে? কথা বলেন। কাফের বানায় কে? মুনাফিক বানায় কে? যত রকমের কিছু মুশরিক বানায় কে? সব তো বাতিল ফেরকা বানায় কে? আল্লাহ বোধহয় বাতিল ফেরকা বানাইছে। আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম দিয়ে। সে পৃথিবীতে এসে শয়তান দ্বারা ধোঁকাগ্রস্ত হয়ে বাতিল হয়ে গেছে। কথাগুলো অনেক ভার্স, এমনই ভার্স কথা, এগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে। ঘুমাচ্ছেন না তো কেউ? কত ভার্স কথা এগুলি। তাহলে পৃথিবীর কাফের শয়তান দ্বারা আক্রান্ত। ওই কাফের যদি গোটা দুনিয়া গুড়িয়ে দেওয়ার মতো অস্ত্রেও সজ্জিত হয়, একটা মুমিনের কিছুই নাই, শুধু আল্লাহ আপনার দয়া দিয়ে আপনি রক্ষা করুন। এইটুকুই পুরা পৃথিবীকে রক্ষা করার জন্য যথেষ্ট হয়ে যাবে। কাফেরের নিয়ন্ত্রিত সমস্ত অন্যায় অপরাধ করা, সমস্ত জুলুম করা, সমস্ত অস্ত্র শস্ত্র মিটিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যার অস্ত্র তাকে ধ্বংস করবে। এটাই ঘটবে ইমাম মাহদী আলাইহিস সালামের দ্বারা, ইনশাআল্লাহ। বলেন। এটাই ঘটবে নাকি ইমাম মাহদী আলাইহিস সালাম পরমাণু অস্ত্র নিয়ে আসবেন? ডান হাতে রিভলভার, বাম হাতে স্ট্যান্ড গান। আরে বাবা, বুলেট ভরা, যত বুলেট সব আসবে উপর থেকে। ইমাম মাহদী আলাইহিস সালাম শুধুমাত্র আল্লাহ পাকের জিকিরে মজবুত থাকবে। আপনারা ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে তো সঠিক কথা এখনো পরিপূর্ণ শোনেন নাই। তিনি কোন পাওয়ারে আসবেন? পাওয়ারটা একটাই, সেটা আমার মালিকের পাওয়ার। আপনি বুঝতে পারছেন না? যে সময় শিয়াল কুকুরের মতো মানুষ দুনিয়া নিয়ে খালি নাচতেছে, কে কখন কোনটা কামড়ে খাবে? হ্যাঁ, দেখেন না? আমার তো এগুলি বারবার মনে পড়ে। একটা মরা গরু পড়ে আছে, 4 মণ গোশত। কয় মণ? 5টা কুকুর এসেছে। 5 কুকুর যদি ভাগ করে নেয় 4 মণ গোশত, তাহলে ওদের প্রত্যেকের ভাগে যতগুলা পড়বে ওই 1 মাসে খাইতে পারবে না। কিন্তু 5 কুকুর কি খাইতে পারে? এক ওই কামড়ায়, ওই কামড়ায়, কিরিং মিরিং তিরিং বিরিং করতে করতে শকুনে আসে, সব খায়। দেখছেন এটা? ভাব দেখছেন? মরা গরু খাওয়া শকুন দেখছেন কখনো? 5টা কুকুরে কামড়াকামড়ি করছে। এক খাইতে দিবে না, তুই কেন নান খাবি, আর কই তুই কেন ঠ্যাং খাবি, ও আবার কই তুই কেন মাথা খাবি, আমি সিনা খাবো, এই কামড়াকামড়ি। কামড়া কামড়ি 5 কুকুর, মাঝখানে আতামন্না শকুনদের একটা নেতা থাকে। ও নেতা করা ওলি মনে করে, আমার ওলি যখন আদেশ দিবে তখন খাবো, এর আগে মুখ লাগাবো না। শকুনদের সিস্টেম জানেন তো আপনারা? এবার আতামন্না ওখান থেকে টু শব্দ করেছে, সমস্ত শকুন খাওয়া শুরু করছে। ওরা ওদিকে কামড়া কামড়ি শেষই হয়নি, গোস্ত সবার 4 মণ গোস্ত শকুন খেয়ে উড়ে চলে গেল। এবং এরপরে আবার 5 কুকুরে আর কামড়া কামড়ি নাই। এবার ও ঠ্যাঙের হাড্ডি, ও কাঁঠালের হাড্ডি, ও হাতে, কথা বলছেন না কেন? এই হাড্ডি নিয়ে টানতেছে। এই হাড় খাওয়া, হাড় ধারে টানাটানি করা। এতক্ষণ কিন্তু গোস্ত যদি ভাগ করে নিত, ওরা 1 মাস ধরে গোস্ত খাইতে পারতো না। এটা হলো কুকুরের কাজ।
আমার বাংলাদেশে তাকিয়ে দেখেন, খাচ্ছে শকুন, আর বাংলাদেশের মুন্সি বাহিনী, কুকুর বাহিনী খালি কামড়া কামড়ি করতেছে। মুসলমান ঠিক না ঠিক? কে কোথায় খাবে, কে কোনটা খাবে, কার উপর মস্তানি করবে, কার বাড়ি ভাঙবে, কার উপর জুলুম করবে, কোন মাজারে হিট করবে, আর হিন্দুকে খুশি করার জন্য কোন মন্দিরে গিয়ে গীতা পাঠ করবে, এই চলছে মুন্সিদের কামড়া কামড়ি। আর মাঝখানে শকুন এসে খায়া শেষ। বুঝি না ইসলাম কোথায় আমাদের ভিতরে। ওয়াজ করলে কি আমি ওয়াজ করা পারি? খালি গুদাগুদি করে, কোন দিকে যাই? আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? শকুন খায় মুহূর্তের মধ্যে। এতদিন খাইলো আওয়ামী লীগের নাম করে শকুন, এখন আবার শুরু করেছে মাশাআল্লাহ। এখন তো এতদিন তো এ বাংলাদেশে এই নেতা ছিল বাংলাদেশের মুন্সিদের কাছে, এই সেই বাংলার মুন্সিরা দেখেন ওয়াজ করেছে, সৌদারু ওয়াজ করছে। ওই মুন্সি আজকে করছে আল্লাহ পাকের রহমত দিয়ে নবীদের মতো বলে নাজিল করছে। হায় রে জালেম মুন্সি, তোদেরকে আল্লাহ কোথায় রাখবে রে? ও জায়গাটা কি ঠিক আছে তো? এতদিন শুধু আরো ছিল, যেই মাত্র পাওয়ারে আসলো এবার আল্লাহ পাক নিজে তাকে নাজিল করছে, তাও আবার নবীদের মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। কত আশ্চর্য মুন্সিদের ভূমিকা। আর এই সমস্ত মুন্সি যদি আমার বিরোধিতা না করে তে করবে কি? আমি তো কেউ নই, আমি আমার আল্লাহর গোলাম। আলিকের গোলামি যে করছে, আল্লাহর রাসূলের সন্তুষ্টির পথে যে আছে, ও ব্যক্তি যদি ফকির হোক, ভিক্ষুক হোক, এতিম অনাথ হোক, ও আমার মাথার তাজ, ওর বিরুদ্ধে আমার একটা কথাও যাবে না। কিন্তু আল্লাহর রাসূলের সন্তুষ্টির বিরুদ্ধে যে উল্টাপাল্টা করছে, শুধু উপরে লেবেল রেখেছে এটা দুধ, মোরগ জাত করেছে খাঁটি দুধ, আর আমি দেখতে পাচ্ছি খাঁটি দুধের মোরগটাই আছে, ভিতরে আছে একেবারে বিদেশি, যেটাকে বলা হয়, আপনারা মদ বলেন না বিদেশি, কথা কয় না কেন? উপরে দুধ, লেবেলটা কিসের? আর নিচে দুধ হলো হালাল, মদ এমনটি যে করবে, ও যদি দুনিয়ার ফেরাউন নমরুদ বাদশাহ হয়, ওর পক্ষে তো আমার কথা যাবেই না, বরং মাঝে মধ্যে ওকে আমি সিলবো, খালি কথা দিয়ে সিলবো, কোরআন সুন্নাহর ডকুমেন্টে সিলবো আমি। আমাকে তৈরি করা হয়েছে আল্লাহ এবং নবীর পক্ষে সত্য বলার জন্য। ইনশাআল্লাহ বলেন। জীবন তো একদিন যায়, প্রতিদিন যায় নাকি? আমার বাবাজিরা, চারদিকে মানুষ শুধু দুনিয়াতে কামড়া কামড়ে, একদিকে দেশের সরকার যে গোলামি করতে গিয়ে পালাতে গিয়ে তার বাড়িতে 1000 কোটি টাকা রেখে গেল, টাকা কিন্তু নিয়ে যেতে পারে নাই। চুরি করলো বাংলার মুন্সি, আর 100 করেছে চুরি, তারটা চুরি করার নাম বাটপারি। কথা কন না কে? গণভবন ঠিকই সবকিছু চুরি করা হলো, ছবিতে দেখানো হলো শুধু ভাঙ্গা টিভিটা, ঠিক তো নাকি? ছবিতে দেখাইছে না, আপনারাই তো দেখেন, আমি তো আর ছবি দেখবার যাইনি। ভাঙ্গা টিভিটা দেখাইছে, কবুতরটা দেখাইছে, কিন্তু তার বাড়ির যে 1000 কোটি টাকা ছিল ওটা কোন মুন্সির পকেটে গেল? এখন হাসিনাও বলা পারবেন আমার বাড়িতে 1000 কোটি টাকা ছিল, বললে আপনি এত টাকা পাইলেন কই? আর মুন্সিরা চুরি করলো, বা চোরের উপর বাটপারি। কিন্তু তুমি যে চুরি করলে, তুমি যদি ভালো মানুষ হইতে, তোমার পক্ষে হাসিনার বাড়ি থেকে পাওয়া সমস্ত দেশের সম্পদ রাজস্বতে জমাতে বলতে এগুলো তার বাড়িতে পাওয়া গিয়েছে। এতে 2টা কাজ হতো, একটা তাকে এই সমস্ত জিনিস দিয়েও তার উপরে হিট করা যেত, বিচার চাওয়া যেত, দ্বিতীয় নম্বর তোমাদের ভালো মানুষই প্রমাণ হতো। কিন্তু 1000 কোটি টাকা লুট করলে, সবাই বড়লোক হয়ে ঘুমালে, আমার আল্লাহ বোধহয় দেখেনি। হ্যাঁ, এখন আল্লাহ বলতেছে তোকে যদি পাওয়ার দে, কানার হাতে কুড়াল দিয়ে কচুর বাগান সাপ, তোকে যদি পাওয়ার দেয়, যার কাছে দেশের সম্পদ নিরাপদ নয়, যার কাছে টাকা নিরাপদ নয়, যার কাছে মানুষ নিরাপদ নয়, তার কাছে ঈমান কি করে নিরাপদ থাকবে? ঈমান কি করে নিরাপদ থাকবে? তাহলে শিয়ালের কাছে কি মুরগি কেউ আদি দেয়?
আমার আল্লাহ দেখতেছে সব শিয়াল, একে আমি কেমন মুরগি বাগি দিব? এই জন্য আল্লাহর কাছে তাকুয়াতে আসেন, তাকুয়াতে আসে। আমার বাবাজিরা, সারা পৃথিবী শুধু কামরা কামড়ে নিয়ে ব্যস্ত। ওই সময়ে ইমাম মাহদী ইসলাম যখন জাহির হয়ে যাবেন, তিনি বলবেন, গোটা দুনিয়ার মানুষ সাবধান হও, আমি এসেছি আমার আল্লাহর জমিনে বায়াত দাওয়াত জিহাদ ভিত্তিক খিলাফত কায়েম করার জন্য। কার কত অস্ত্র আছে, কার কত লোকবল আছে, কার কত দুনিয়াবিক সম্পদ আছে দেখতে চাই না। আমি ইমাম মাহদী, আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম আমিনা রে, আমি নাজিল হয়েছি গোটা দুনিয়াতে খেলাফতের রাষ্ট্র কায়েম করার জন্য। এই দুনিয়ার শয়তান দ্বারা প্রতারিত কাফের মুশরিক মুনাফিকের গোষ্ঠী, এই মুহূর্তে মুলতবি হয়ে যাও, আমি আমার আল্লাহর কুদরতি পাওয়ারে চলি। এই পাওয়ার যখন হাত বাড়াবেন, দুনিয়ার সমস্ত পরমাণু শক্তি বেটো পাওয়ার সমৃদ্ধ বাতিল কাফের মুশরিক গুলো তাদের নিজস্ব তৈরি করা জু খুদেগা ওহি গেরেগা, যার বানানো পাওয়ার সমৃদ্ধ অস্ত্র দিয়ে তারাই ধ্বংস হবে। সারা দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর দয়া দিয়ে কোরআন সুন্নাহর খেলাফতের পতাকা উড়বে ইনশাআল্লাহ। বলুন, পাওয়ার উপর থেকে আসে, কারণ ইন্না কাইদা শাইতানি কানা দাইফা, শয়তানের চক্রান্ত দুর্বল। কেমন দুর্বল? দাইফা, সব চাইতে দুর্বল। দাইফা একেবারে সবচাইতে দুর্বল। এ দুর্বলতার কন্ডিশন দিয়ে গীতে আল্লাহ পাক আরো খুশি হলেন কথা বলতে, মাসালুহুম কামাসালিল আনকাবুত, যেমন দুর্বল শয়তানের চক্রান্ত শোনাও রে দুনিয়ার মানুষ। দুনিয়ার কোন অন্ধ শক্তি যেন তোমাকে দুনিয়া আল্লাহ থেকে অন্ধ না বানায়। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়া লা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। কোরআন শরীফের সূরাতুল কাহাফ 28 নম্বর আয়াতে কারিমা, 18 নম্বর সূরা 15 নম্বর পারা, আমার আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মুসলমানেরা রে, যদি তুমি আমি কুদরতি পাওয়ার নিতে চাও, ওয়াসবির, কঠিন ভাবে ত্যাগতি দীক্ষার মাধ্যমে অর্থ, সময়, শ্রম আমি আল্লাহর পথে ব্যয় করার জন্য, অসবির নফসাকা, তোমাদের নফসকে বেঁধে ফেলো, অসবির ধৈর্যের সাথে, মা আল্লাযিনা, যেই মানুষগুলো ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24 ঘন্টা যার একটাই টার্গেট, কি করে আমার আল্লাহকে খুশি করব। এমন উলিল আমরের কাছে যেতে মন চাইবে না, কারণ তোমার মনে ধাক্কা মারবে শয়তান। কথা বলেন না কেন? মনে ধাক্কা মারবে শয়তান। আল্লাহ বলেন, এই জন্য আমি অসবির শব্দ ব্যবহার করলাম। ওয়াসবির নফসাকা, তোমার নফসকে বেঁধে ফেলো, মা সাথে আল্লাযিনা, যারা ইয়াদউনা, ডাকে, রব্বাহুম, তাদের রবকে, বিল গাদাতি ওয়াল আশি, 24 ঘন্টা দিন রাত 24 ঘন্টা একটি টার্গেট, কি করে ইউরিদুনা ওয়াজহা, কি করে আল্লাহকে খুশি করব, কি করে আমার নবীকে খুশি করব, কি করে আল্লাহ এবং নবী প্রেম দুনিয়ার মানুষের কাছে প্রমাণ করব। এই চিন্তা ধারায় যে ওলি, সে ভিক্ষুক হোক আর যে কেউ হোক, খুঁজে বের কর। তার কাছে শয়তান যেতে দিতে চাইবে না, আর মানুষ যদি যেতে দিতে না চায়, বুঝবি ওটা শয়তান দ্বারা আক্রান্ত। এমন হক্কানি ওলির কাছে যাও, নিজেকে বেঁধে ফেলো,
আল্লাহ বলেন তুমি আমাকে শুধু পাবে এতটুকুই নয়, আমার সাথে, আমার নবীজির সাথে, আমার ওলিদের সাথে আমার জান্নাতুল ফেরদৌসে তুমি থাকতে পারবে। ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তাদু আইনাকা আনহুম, তোমাদের দুনিয়ার নফসের গোলামি চক্ষু, হারামের মহব্বতের চক্ষু, বাতিলের মহব্বতের চক্ষু যেন আমার ওলিদের থেকে তোমাদেরকে দূরে সরে নিয়ে না যায়। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, কারণ দুনিয়ার শয়তানের চাকচিক্য রং বেরং, শয়তানের চাকচিক্য রং বেরং, ঠিক যেন ওই রংধনুর মতো রং, যেদিকেই তাকাবে শুধু রং আর রং। রং যেরকম, রং যেমন মানুষকে ধাঁধায় ফেলে, শয়তানের ধোঁকা সমৃদ্ধ মানুষ তোমাকে ধাঁধায় ফেলবে। এই জন্য হক্কানি ওলিদের কাছে যেতে কোনো ধাঁধার মধ্যে পড়ো না। তোমরা শয়তানের চক্রান্তকে পদঙ্ক করবে না, অনুসরণ করবে না। ওয়ালা তুতি, খবরদার, ডোন্ট ওবে দেম, ডোন্ট ওবে দেম। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের অন্তর আমার জিকির থেকে গাফিল, হারামকে হারাম মনে করে ছাড়ে না, হালালকে হালাল জেনে গ্রহণ করে না, ফরজ ওয়াজিব সুন্নত সঠিকভাবে মানে না, জুলুম করে, দুনিয়াতে হারাম হালাল তমিজ করে না, অন্যায় ন্যায় তমিজ করে না, ভালো মন্দ মাঝখানে পার্থক্য করে না, এমন ধরনের কোন বাতিলকে তোমরা অনুসরণ করবে না, অনুকরণ করবে না, তাদের কিতাব পড়বে না, তাদের ওয়াজ শুনবে না, ধ্বংস হয়ে যাবে। শয়তান তোমাকে রং লাগায় আসল থেকে বের করে নকলের দিকে টেনে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তুতি, খবরদার অনুসরণ করো না, মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের অন্তর আমার জিকির থেকে গাফিল হয়ে যায়, এমন মানুষকে যতই সাক্ষী করা হোক অনুসরণ করবে না, অনুকরণ করবে না। কারণ হচ্ছে কি, আল্লাহ পাক বলেন ওয়াত্তাবা হাওয়াহু, অনুসরণ করবে না। কেন, কি জন্য করবে না, কেন আমি নিষেধ করলাম? কারণ তোর আল্লাহর জিকির নেই, কি করে বুঝবা? বোঝার একটাই পথ, ওয়াত্তাবা হাওয়াহু, সে তার নফসের গোলামি করবে, ভালোটা ভালো মনে করবে না, মন্দটা মন্দ মনে করবে না, মন্দটা গ্রহণ করবে, ভালোটা ছাড়বে। উপরে শুধু লেভেল ভালো থাকবে, ভিতরে ভালোর বিপরীত থাকবে। আল্লাহ স্পষ্ট করে দিলেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা আহওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। ওরা নফসের গোলাম। আপনারা কি কথা বুঝতেছেন? কিসের গোলাম? নফসের গোলাম মানে কি? ইচ্ছা মতো হারাম কাজ, ইচ্ছা মতো মহিলা পুরুষ বেপর্দা, ইচ্ছা মতো গান বাজনা, ইচ্ছা মতো অলির দুশ্মনী, ইচ্ছা মতো নবীর দুশ্মনী, ইচ্ছা মতো সত্যের দুশ্মনী। এটা হলো নফসের গোলামি। আর নফসের গোলাম যে হয় তার প্রতিটি কাজই হয় আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, ইখলাসের বিপরীত, রিয়া, মানুষ দেখানো আমল, যা ইবলিস করেছিল, ইবলিস নিজেও করেছে, তোমাকেও করায়, ধোঁকা দিয়ে জাহান্নামে পাঠাবে। এই জন্য তাদের সাথে যাওয়া যাবে না, তাদের কথা শোনা যাবে না, তাদের ওয়াজ শোনা যাবে না। এই কথাটা আমি বলি নাই, আমার আল্লাহ বলেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার বাবাজিরা, তাকওয়া কাকে বলে? দুইটি কন্ডিশনে চলে আসেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। শেষ জীবন ইন্তেকালের মুহূর্তে আল্লাহর ওলির একদিন তার পেশাব মুবারক দিয়া, পেশাব মুবারকের সাথে রক্ত যাওয়া শুরু হলো, লাল টকটকে রক্ত মুবারক পেশাব দিয়ে বের হয়ে যাচ্ছে। এইটা দেখে মুরিদ মুতাকিদগণ বলেন হুজুর, জীবন ভর আমার আল্লাহ আপনাকে হেফাজত করেছেন, আজকে আপনার পেশাব মুবারক দিয়ে লাল টকটকে রক্ত বের হয়ে যাচ্ছে, একটু কি চিকিৎসা করতে পারবো না? হুজুর বললেন বাবারা, আমার এইটা চিকিৎসা করতে পারবা না, কারণ এইটা চিকিৎসা হলে তো করবা, এটা আমার আল্লাহর ভয়ে ঘটেছে। সুবহানাল্লাহ। এই ঘটনাটা কি? পেশাব মোবারক নিয়ে সমস্ত মুরিদ মুতাকিদ বলে হুজুর আমাদেরকে একটিবার অনুমতি দেন। পার্শ্বে বিশাল বড় পল্লী আছে, বিশাল বড় মুশরিক পল্লী। এই মুশরিক পল্লীর 400 ফ্যামিলি বাস করে। এই 400 ফ্যামিলির মধ্য থেকে একজন ডাক্তার আছে,
ওই ডাক্তারের কাছে আপনার এই পরীক্ষা পেশাব মোবারক পরীক্ষা করতে চায়। পরীক্ষা করলেই হয়তো ধরা পড়বে। ওই ডাক্তার যদি দেখে আপনার পেশাব মহব্বতের সাথে, ওটা কাফের হতে পারে, মুশরিক হতে পারে, কিন্তু আপনার পেশাব মোবারক দেখলে সে ভালোভাবে সেটাকে পরীক্ষা করবে। এলাকায় পরীক্ষা করার মতো একটাই ডাক্তার আছে, 400 মুশরিক ফ্যামিলির লিডার একজন ডাক্তার। ওই ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়। আল্লাহর ওলি বলেন ইচ্ছা করলে যেতে পারো, কিন্তু কোনো কাজ হবে না। সুবহানাল্লাহ কোন? যাও, যেতে পারো। পেশাব মোবারক নেওয়া হলো। পেশাব মোবারক নিয়ে 400 ফ্যামিলি, বিশাল বড় এটা এরিয়া। এই এরিয়ার এক ডাক্তার, যে ডাক্তার পেশাব সেই সময় পরীক্ষা করতে পারত, তার কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পেশাব মোবারক নিয়ে যাওয়া হলো। ডাক্তারের কাছে দেওয়ার পর ডাক্তার দেখে বলছে, এটা কি নিয়ে এসছেন আপনারা? বলে, কেন, এটা পেশাব? কই না, এটার থেকে তো মেশকো আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। কিসের ঘ্রাণ বের হচ্ছে? বাজারের আতরের ভিতর তো এত বেশি সুগন্ধি কোনোদিন আমি পাই নাই। এটা কি নিয়ে এসেছেন আপনারা? এত পেশাব না, মেশকো আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। আর আমি দেখতে পাচ্ছি কাফের ডাক্তার, মুশরিক ডাক্তার, ইহুদি ডাক্তার বলে, আমি দেখতে পাচ্ছি এখানে আলাদা শব্দ দিয়ে এই পেশাব মোবারক তো পেশাব সেখানেই রয়েছে, কিন্তু সেখান থেকে আওয়াজ আসতেছে আল্লাহ আল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। মুশরিক ডাক্তার বলে, এটা কেমন পেশাব? ওনারা বলতেছেন এটা আসলে পেশাব। জ্ঞানী গুণী মহাজ্ঞানী না হলে ডাক্তার হয় না। বলেন না কেন? বর্তমানে মেডিকেলে যারা পড়তে চায়, ছাত্রী হোক বা ছাত্র হোক, সবচাইতে মোস্ট ইন্টেলিজেন্ট ছাড়া মেডিকেলে চান্স পাওয়া সম্ভব হয় না। মোস্ট ইন্টেলিজেন্ট হতে হয়, তবে মেডিকেলে চান্স সম্ভব হয়। মেডিকেলের ছাত্র যারা হয়, সে মুশরিক হোক কাফের হোক, সে ব্যক্তি কিন্তু আমার আল্লাহকে চিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হার্টবিট দেখলে বুঝবেন হার্ট চলছে। একটা হার্ট যখন চলে, কম্পিউটারে দেখবেন একটা লোকের হার্ট চেক হচ্ছে, হার্ট চেক করা হচ্ছে, ইসিজি হচ্ছে অথবা অ্যানজিওগ্রাম হচ্ছে। অ্যানজিওগ্রামে যদি আপনি যদি নিজের চোখে দেখেন, কম্পিউটারে হার্টের ছবি উঠেছে, হার্টটা পাঞ্চিং হচ্ছে, আর তার ভিতর যেন আল্লাহ আল্লাহ শব্দ বের হচ্ছে। সুবহানাল্লাহ। হার্টের ভিতরে আল্লাহর জিকির। প্রতিটি মানুষের হার্ট, এর হার্ট বিটটাই হচ্ছে আল্লাহ আল্লাহ, বিটটাই হচ্ছে হার্ট। এই হার্ট, এক হার্টের উপর আর আপনার লিভারের উপর যদি কেউ থিসিস করে, ওই মানুষ মহা কাফের হোক, আমার আল্লাহকে না চিনে পারবে না। লিভার যাকে বলা হয় যকৃত, আমাদের ভাষা আমরা বলি কলিজা, এর কত কাজ। আমার বাবাজিরা বাড়াবো না, বেড়েই যাচ্ছে। ডাক্তার হয় যারা, তারা জ্ঞানী হয়। কি হয় বলে? জ্ঞানী হয়। এই বগুড়াতে এক ডাক্তারের কাছে আমি গেলাম, দেখা করলাম। মন দিয়ে শুনবেন, আমি ডাক্তারকে আমাকে দেখে বলতেছে, এই ওনাকে চিনো? আমি বললাম যে, বললেন যে উনি কিন্তু আল্লাহর একজন প্রিয় মানুষ। তাই বললাম যে আপনি আল্লাহ বললেন কেন? আপনি কেন আল্লাহ বললেন? বলে, হুজুর যে যতই বলুক আল্লাহ একমাত্র আল্লাহ। তো আল্লাহ শব্দ দিয়ে তিনি কথা বললেন। আমি শুধু এমনি একটু চেক আপ করতে গিয়েছিলাম, যে একটু শরীরের হাড় জোড়াগুলি চেক আপ করি, বয়স বেড়ে যাচ্ছে, হাড় জোড়াগুলির জন্য একটু চেক আপ করতে গিয়েছিলাম। বলে, হুজুর আপনার কোনো জায়গাতে কিছুই হয়নি, আলহামদুলিল্লাহ বলেন। তো চেক আপ করার পরে লাস্টে ফি নিল না। সে বলতেছে, ওই ছেলেকে বলতেছে, ওটা এই হুজুরের থেকে দোয়া নিয়ে টাকা যান নিস না। একটা হিন্দু ডাক্তার। কি ডাক্তার বলেন তো? একটা হিন্দু ডাক্তার, নাম বলবো না, তিনি নিষেধ করেছে। তিনি বলতেছেন, বগুড়াতেই বসে, বলতেছেন, হুজুর যে যতই বলুক আমরা কিন্তু আল্লাহতে বিশ্বাস করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ।
তা আল্লাহকে বিশ্বাস করে না এমন ব্যক্তিও যদি ডাক্তার হয়, আমার বিশ্বাস ও অন্তর থেকে আল্লাহকে চিনে ফেলে। বাড়াইতে যায় না বাবা, ডাক্তার হতে গেলে ব্রেন লাগে। এই ডাক্তার তৎকালীন সময়ের ডাক্তার, তিনি সঙ্গে সঙ্গে বলেন, ভাইয়েরা আপনারা একটু বসেন, আমি আর একটু কাজ রয়েছে, আপনি একটু বসেন। আমার মালিকের কুদরতে যেন আওয়াজ হয়, আমার ওলির পেশাব কোথায় নিয়ে গেছিস রে? আমার ওলির পেশাব মুবারক দিয়ে আমি 400 মুশরিক ফ্যামিলিকে আমি ইসলাম দান করব। আমার ওলির পেশাব মোবারক কই নিয়ে গেলি? আমি আমার ওলির পেশাব মোবারক দিয়েও মানুষকে হেদায়েত দেই, আর বাতিল ফেরকার মুন্সির ওয়াজ শুনে হেদায়েত প্রাপ্ত মানুষ বেঈমান হয়ে যায়। ডাক্তার বলে আমাকে একটু সময় দিন। সবাই বসে রয়েছে, পেশাব মোবারক নিয়ে গেলেন, এরা ভাবতেছে পরীক্ষা করার জন্য নিয়ে গেলেন। পুরা 400 ফ্যামিলির যত মুশরিক ছিল সমস্ত মুশরিককে বলে, দেখো তো এটা কি? সবাই বলে, তো আওয়াজ হচ্ছে, জিকির হচ্ছে, আর পেশাব মোবারকের মধ্য থেকে মেশকো আম্বরের ঘাড় কয় যে এটা তো আতর, এটা তো সুগন্ধি, পারফিউম। কয় না, তোমরা কি জানতে চাও এটা কি? বলে কি? এই জমানার একজন ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, ওনার পেশাব মুবারক। তোমরা কি চাও না ওনার কাছে বায়াত হয়ে আমরা সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে যাই? 400 ফ্যামিলির মুশরিক বলে, হে ডাক্তার, এই পুরা এরিয়ার ভিতরে আপনাকে আমরা মহাজ্ঞানী মনে করে, মোস্ট ইন্টেলিজেন্ট মনে করে, আপনি যখন এত বড় ইন্টেলিজেন্সি পাওয়ার নিয়েই যখন আপনি আমার আল্লাহর কাছে কালেমা পড়তে চান, ওলির কাছে গিয়ে বায়াত হতে চান, আমরাও বায়াত হতে চাই। 400 ফ্যামিলি সহ সবাইকে নিয়ে আল্লাহর ওলির দরবারে গিয়ে ওলির কাছে গিয়ে আগে বায়াত হওয়া হলো, কালেমার তালকিনে মুসলমান হয়ে গেল। এরপর বলে, হুজুর কেন এমনটি হলো? আল্লাহর ওলি বলে, বাবারা, একটি মাত্র আয়াতে কারিমা সূরাতুল আলে ইমরান 102 নম্বর আয়াত, 3 নম্বর সূরা 4 নম্বর পারা 102 নম্বর আয়াত, মদিনা অবতীর্ণ আইন। এই আয়াতে কারিমা আমার ভিতরের কলিজা গুড্ডাগুলোকে ভেঙ্গে তছনছ করে দিয়েছে। আমার ভালো হওয়ার জন্য নয়, এটা আমার আল্লাহর দিদারে যাওয়ার জন্য। কেন বাবা? জানো তোমরা এই জায়গাতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতে কারিমার অর্থ হলো, হে মুমিনেরা, মুমিন যদি দাবি করো আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আমি বুঝতে পারলাম, আমি আব্দুল কাদের, আমি বুঝতে পারলাম এই আয়াতে কারিমার গবেষণা আমাকে এইটাই বুঝাইলো, আমি মুসলমান পরিপূর্ণ হলাম কিনা। আমার এই একটি ভয় আমার কলিজা গুড্ডাগুলোকে ভেঙ্গে তছনছ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। এই ভয় লব্ধ, আমার আল্লাহর ভয়ে ভীত হয়ে আমার কলিজা গুড্ডাগুড়ি ভেঙে তছনছ হয়ে পেশাব মোবারক দিয়ে বের হয়ে যাচ্ছে। আল্লাহর ভয়ে ভীত হয়ে বের হয়ে যাওয়া এই রক্ত, এটা আপনারা দেখেছেন। আমার ভিতরে আর কিছু নেই, আমি আমার আল্লাহর ডাকে সাড়া দেব। এই কথা বলতে গিয়ে আল্লাহর ওলি বলেন, একটু চিন্তা করে দেখেন আমি মুসলমান হতে পারলাম কি না। এই চিন্তা করছেন আব্দুল কাদের জিলানী, আর আমরা বলতেছি ভণ্ড, ওই কি জানে, ওই বিতর্কিত, আর ওই বড় ইবলিস। কথা বলেন না কেন? ইবলিস
ইবলিস শয়তান কান্দে আর বলে, এটা কেমন ধরনের ব্যক্তি গো আল্লাহ? জীবনে আমি একবার বলেছি আনা খয়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। এইটুকু বলার কারণে আমার জীবনের সব আমল বরবাদ হয়ে গেল। এটা কেমন হবে? ওকে বলে ভণ্ড, ওকে বলে বিতর্কিত, ওর ওয়াজ শুনবে না, এইখানে যেও না, ও এটা মানে ও নিজেকে এমন ভাবে অহংকারী বানিয়েছে। ইবলিস শয়তান বলে, আল্লাহ আমি যদি জাহান্নামে যাই এটা কোথায় যাবে? আল্লাহ বলেন, লামান তাবিআকা মিনহুম লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। সূরাতুল আরাফ খুললেই পাবেন আপনার 18 নম্বর আয়াতে কারিমা, 7 নম্বর সূরা, 8 নম্বর পারা। আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, ইবলিস শয়তানকে আমি বললাম তোমার এই 6টি কাজ, হিংসা, অহংকার, লোভ, মিথ্যা এবং জুলুম ও বেয়াদবি, সবকিছু মিলে রিয়া, মানুষ দেখানো, এই কয়েকটা জিনিস যদি কোনো মানুষের ভিতরে ঢোকে, হুজুরের ভিতরে ঢোকে, আলেমের মধ্যে ঢোকে, পীরের মধ্যে ঢোকে, পীরের মুরিদের ভিতরে ঢোকে, তওবা ছাড়া যদি মরে যায়, ওর একটাই স্থান, তুই ইবলিসের সাথে আমি জাহান্নাম পূর্ণ করব তাদের দিয়ে। নাউজুবিল্লাহ বলে। আজ দেখেন চারদিকে তাকান, আইর হামকে তুমকে, এই কোরআনই পড়া জানে না, মানে ওই সব জানে। কথা বলছেন না কেন? চারদিকে তাকাইছেন তো? আপনি যে রিক্সাওয়ালা, তুই রিক্সাওয়ালা, তুমি কি বলো? আমি আলেম, মানে ওকে আলেমের সার্টিফিকেট দিছে বলে কি আল্লাহ জানে। আলেম কাকে বলে তুমি জানো? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে হারাম হালাল তমিজ করে চলে, যে ব্যক্তিটা আল্লাহ রাসূলের সন্তুষ্টির উপর চলে, এই ব্যক্তিটা হলো সবচেয়ে বড় আলেম। আর তুমি বলতেছো আমি আলেম, নিজে নিজে আলেম, আমি ওকে উত্তম। ইবলিস শয়তান খুশি হওয়ার কয়, তোর চিন্তা করা লাগবে না, তুই আসমান জমিন সময় এলেম তলব কর, তোকে নিয়ে আমি জাহান্নামে যাবই। কথা বলেন না কেন জোরে? এই জন্য হক্কানি ওলিদের কাছে গেলে আপনি সত্য সঠিক কথাটা বুঝবেন। এই জন্য দুনিয়ার বাতিল ফেরকা পীর মুরিদি ওলি আউলিয়ার দুশমন। ওলির কাছে গেলে সত্য বুঝলে, সত্য ব্যাখ্যা যদি বুঝে ফেলে, তাহলে বাতিল ফেরকার ভণ্ডামি ফাঁস হবে। আর ভণ্ডামি যদি ফাঁস হয়ে যায়, তাহলে মানুষ আর চিনবে না। ওদের টার্গেটই মানুষের কাছ থেকে কিছু মাল কামাই করা, মানুষের বাহবা পাওয়া, মানুষের লাইক পাওয়া, মানুষের মহব্বত পাওয়া, মানুষের কাছে ইজ্জত পাওয়া, সব দুলিন হয়ে যাবে। আল্লাহর কাছে ইজ্জত চাইতো, তার একটু টেনশন থাকতো না। আল্লাহর মহব্বত নেই, শুধু মানুষের কাছে কিছু পাওয়া, মানুষ যাতে তাকে তার ভণ্ডামি চিনতে না পারে, এই উদ্দেশ্যে ওয়াজ করা হচ্ছে। আসুন, আমি যে কথা বলছিলাম, ওই যে ফলের কথা মনে আছে আপনাদের? হ্যাঁ, যাক, তো ফলের কথা এইটুকুই বুঝবেন, আমার আল্লাহ তাকওয়াকে কতটুকু ভালোবাসে। একটা ফলের কয় ভাগ পচা? 1 ভাগ ভালো। কয় ভাগ ভালো? 1 ভাগ ভালো ফল খেয়েছে। আহা, এইটুকুই তার ভিতরে হিট করছে যে আমি কি খাইলাম। যদি এটার দাবিদার কেউ থাকে, দাবি করলে কিয়ামতে আমি জবাব দেব কি? কথা বোঝেন নাই? এখন আপনারা চিন্তা করেন, তো আমরা চিন্তা করি তো আমরা কত মানুষের জুলুম করে খাই। একটু চিন্তা করবেন, আজকের মাইল হয়তো আপনারা সবাই ভালো, কিন্তু আমি তো জুলুম করি। নিজেকে জিজ্ঞাসা করলে তো যথেষ্ট হয়ে যায়। আমরা কত মানুষের হক নষ্ট করছি। একটা মানুষ রিক্সাওয়ালার উপর জুলুম করে, আবার রিক্সাওয়ালাও কিন্তু মানুষের উপর জুলুম করে, এরকম আছে না নেই? আপনি রিক্সায় উঠেছেন, আপনি চুক্তি করে নেবেন, অমুক জায়গাতে 10 টাকা বা 20 টাকা চুক্তি করে নিলেন। যাওয়ার পর ইচ্ছা করলে 10 টাকা তাকে বাড়িয়ে দেন। ওই 10 টাকার জন্য রিক্সারা কলজাত থেকে দোয়া চলে আসবে। অথচ অন্য সময় দেখবেন এই 10 টাকা কেন 1000 টাকা দিয়েও একজনকে খুশি করতে পারতেছেন না, কিন্তু 10 টাকা কেন সে খুশি হয়ে গেল। এই যে মানুষের অন্তর খুশি। এখন রিক্সা আপনি কথা না বলে উঠছেন, না হুজুর ওঠেন হুজুর, অসুবিধা নাই, দিয়েন হুজুর। এখন ওখানে গিয়ে 20 টাকার ভাড়া যাচ্ছে 50 টাকা। এই যে 20 টাকার ভাড়া 50 টাকা চাইলো, এটা রিক্সাওয়ালা একটা সহজ সরল মানুষের উপরে জুলুম করলো। কি করলো? এটাও জুলুম, এটাও জুলুম। আপনি যা ভাড়া তাই চাইবেন, ওই অর্থ আপনাকে শান্তি দেবে, হালাল লুচি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর রিক্সার উপরে কেউ আবার জুলুম করে, আমি ওক নেতা দেয় সর, আছেন এরকম? এটাও জালেম। এটা কি বেটা, তুমি উঠছো ভাড়া তুমি চুকিয়ে দিয়ে ওঠো,
অসুবিধা আছে? কিন্তু কাউকে তুমি হিট করতে পারো না। কথা দিয়ে, কাজ দিয়ে, আঘাত দিয়ে কাউকে হিট করে সেটা যদি অন্যায় হয়, এই অন্যায়টা আল্লাহর কুদরতি সিসি ক্যামেরায় ধরা পড়েছে, এইটাই তোমার জাহান্নামের উসিলা হবে যদি তোমাকে আল্লাহ ক্ষমা না করে। এই জন্য প্রতিটি জায়গায় নিজেকে চিন্তা করতে হবে, একটা জায়গা যেন আমার দ্বারা কোনো ব্যক্তি কষ্ট না পায়। তবে চোর যদি কষ্ট পায় চুরির বিরুদ্ধে বলতে অসুবিধা নেই, এটা জিহাদ। কথা কয় না কেন? ডাকাত যদি কষ্ট পায় ডাকাতির বিরুদ্ধে বললে এটা জিহাদ। নবীর দুশমন বেঈমান যদি কষ্ট পায় সত্য কথা শুনলে এটা জিহাদ, এটা কষ্ট দেওয়া নয়। কথা বলছেন না কেন জোরে? এটা জিহাদ। আপনাকে বুঝতে হবে। আমার বাবাজিরা, থাক ওইটা পরে বলা যাবে না, আজকে বলবো। কষ্ট হচ্ছে না তো? যাই হোক, আমার এখানে একটু কষ্ট করতেই হবে। আমি কষ্ট করি, আপনারা কষ্ট করবেন না? আব্বা রাগ হয়েছেন? না না, আপনারা তো বীর মুজাহিদ। আমার বাবাজিরা, তাকওয়া কাকে বলে? কি তাকওয়া? ফরজ ওয়াজিব সুন্নাত তো বাদ দেওয়া দূরের কথা, ইচ্ছে করে মুস্তাহাব বাদ দেয় না, এটার নাম তাকওয়া। বুঝতে পারছেন আপনারা? হারাম কাজ করা দূরের কথা, ইচ্ছে করে একটা হুকাতে টান দেয় না, বিড়ি খায় না, এটা মাকরুহে তাহরিমি। কি বলে না, মাকরুহে তাহরিমি। হারাম কাজ তো দূরের কথা, ইচ্ছে করে পানের মধ্যে জর্দা খায় না, এটাও মাকরু। এটা কি? জর্দা খায় মুন্সি, পান দিয়ে মুখ লাল, মুখ দিয়ে বলতেছে বেদাত, মানে মিলাদ বেদাত, নবীর মহব্বতে করছে। আর জর্দা খাইছে নফসের গোলাম, ওটা হলো সুন্নত। আস্তাগফিরুল্লাহ বলেন না জোরে? মুখের ভিতরে বেদাত ভরে রেখেছে, মাথার টুপিটা বেদাত, শরীরের পোশাক বেদাত, আর লুঙ্গিটা সাজাদপুরের লুঙ্গি বেদাত। দুনিয়ার সব বেদাত মুন্সি ঘরে, হাতের মধ্যে টিভি আলাপ, মোবাইল, সারাদিন খালি বেরিঝোল দেখে। কি বেদাত! হায়রে মুন্সি, নিজেকে জিজ্ঞাসা কর, বেদাতের বিরুদ্ধে বলার আগে নিজেকে হারাম মুক্ত কর। হারামের ভিতরে মশগুল, তোমার মুখে বেদাত শব্দ শোভা পায় না। হারামের মধ্যে মশগুল যেটা, সে বেদাত বলা। এরকম আপনি পায়খানার মধ্যে ডুবে আছেন, পায়খানার মধ্যে ডুবে থাকা মুন্সি বলতেছে তুমি বাই মারছো, ওযু করে আসো। বায়ু মারা মানুষ বলতেছে ভাই আমার তো বায়ু গেছে, ওযু না করলেও চলবে, নামাজ যখন পড়বো ওযু করে নেব। কিন্তু তুমি যে পায়খানার মধ্যে ডুবে আছো, তোমার কি হবে? কথা কোনে দেখেন? আমার বায়ু দিয়েছে, আমি ওযু করব, নামাজের সময় ওযু করব, কোরআন তেলাওয়াতের সময় ওযু করব, দরুদ শরীফ পড়তে ওযু করব। এখন বাই গিয়েছে, ওযুর প্রয়োজন নেই, কিন্তু তুমি তো ভাই পায়খানার মধ্যে ডুবে আছো, তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, গোসল করো, তারপরে বায়ু মারার বিরুদ্ধে বলো। কথা বলছেন না কেন? জোরে বলুন। এই হলো বাতিল ৭২-এর মুন্সি। হারামের মধ্যে ডুবে আছে, পায়খানা ডিব্বার মধ্যে, আর টিভির মধ্যে বসে, ফেসবুকের মধ্যে বসে, ইউটিউবের মধ্যে বসে মিলাদ বেদাত বন্ধ। আরে বেদাত বলার আগে আগে হারাম মুক্ত হ, তারপরে বেদাতের বিরুদ্ধে বলিস, তখন দেখা যাবে বেদাতি কে। বেদাতি কে? অর্থাৎ বেদাত বেদাত বলে নিজের হারামগুলির উপরে লেবেল লাগায়ে বাঁচাতে চাচ্ছে, আমি হারামের মধ্যে নাই, ওই দিকে মানুষের নজর যাক, আমার দিকে যেন নজর না আসে। কথা বলছেন না কেন? অথবা অতিরিক্ত ধরা পড়লে ফট করে আপনার কাছে বলে দিবে, আপনি তো আর আলেম না, আপনি তো বলবে, আপনি তো সাধারণ মানুষ, আপনি বলবেন আমি পায়খানার মধ্যে ডুবে আছি, এটা ইসলামী পায়খানা। আর আপনি যে বায়ু মারছেন, এটা তো ইসলামী পায়খানা, ওটা বেদাত বায়ু, ওটা ঠিক করে নিতে হবে। কথা বোঝেন নাই? এইভাবে করে ইসলামকে উল্টাপাল্টা করা হচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, দয়া করে তাকওয়ার দিকে চলে আসেন। ছোট্ট মানুষটির তাকওয়া দেখেন, তাকওয়া ওলির দরবারে গিয়েছে। হযরত আব্দুল্লাহ সাওমাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবাজি এই মুহূর্তে আমি আপনাকে বলতে চাই, এই বাগানের মালিক শুধু আমি নই, এ বাগানের মালিক আমার আহলি আরেকজন, তিনিও মালিক। তার কাছে একটু জানতে হবে তিনি কি আপনার ফল খাওয়ার অপরাধটা মাফ করবেন কিনা। সুবহানাল্লাহ।
4 ভাগের 3 ভাগ পচা, 1 ভাগ ভালো ফল। এইটার মালিকও 2 জন হয়ে গেল। কয়জন? 2 জন। স্বামী স্ত্রী 2 জন। স্বামীর সম্পদ হলে স্ত্রীর ভাগ আছে না নাই? আহা, খবরদার স্ত্রীকে বাদী মনে করবেন না, স্ত্রী কখনো স্বামীকে গোলাম মনে করবে না। 2 জন 2 জনের পোশাক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। একজন আরেকজনের পোশাক। খবরদার স্ত্রীকে কষ্ট দেবেন না আব্বা। আবার স্ত্রীগণ, আমার আম্মারা, আপনারাও স্বামীকে কষ্ট দেবেন না। একসাথে জান্নাতে থাকবেন যদি আল্লাহকে খুশি করার জন্য স্বামী স্ত্রীর মহব্বত হয়। ইনশাআল্লাহ বলেন। একসাথে জান্নাতে থাকবেন। এই জন্য স্বামী স্ত্রী কেউ কাউকে কষ্ট দেবেন না। দেখেন আব্দুল্লাহ সাওমাই রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আমার স্ত্রী আছে বাবা, এই জমি এটার মালিক, এর বিশাল বড় বাগান, তো কোটি টাকার সম্পদ। এই বাগান তো আমি একার না, এটা আমার স্ত্রীও আছে মালিক, তার কাছে যেতে হবে, শুনতে হবে, সে কি মাফ করবে কিনা। ঠিক আছে হুজুর, আমি বসে রইলাম, আপনি যান, শুনে আসেন। অন্দরমহলে চলে গেলেন। অন্দরমহলে যাওয়ার পর আল্লাহর ওলি আব্দুল্লাহ সাওমাই রহমতুল্লাহ আলাইহি নিজের স্ত্রী উম্মুল খায়র ফাতিমা রহমতুল্লাহি আলাইহা, সুবহানাল্লাহ বলেন, ওনার আম্মা জান তিনি হলেন আব্দুল্লাহ সাওমাই রহমতুল্লাহ আলাইহি, ওনার হলো স্ত্রী হযরতে ফাতিমা উম্মুল খায়র ফাতিমার আম্মা জান। তার কাছে তিনি গিয়ে বলতেছেন, ও আমার আহলিয়া, এই মুহূর্তে আমি এমনটি কোনোদিন দেখি নাই। এই ফলের বাগান থেকে কত ফল ভেসে গেল, কত ফল চুরি হয়ে গেল, কত মানুষ খাইলো। একদিনও তো কোনোদিন কাউকে দেখলাম না দাবি মা পাওয়ার আশায় আশা। ও আমার স্ত্রী, এ কোন মায়ের সন্তান, কোন বাবার কলিজা জোড়া সন্তান, কোন বাবার কলিজা জোড়ানো সন্তান, কোন রত্নগর্ভা মায়ের সন্তান। 4 ভাগের 3 ভাগ ফল পচা, 1 ভাগ ফল তা আবার নদীর মধ্যে ভেসে যাওয়া ফল খেয়ে নিয়া সেইটার দাবি পরিশোধ করার জন্য পাগলের মতো ছুটে ছুটে এসে আমার কাছে ক্ষমা চাই। এই সন্তানকে এর তাকওয়াই তো আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ওলিকে তো ছেড়ে দেওয়া যায় না। আমার আহলিয়া, আমার আম্মা জান উম্মুল খায়র ফাতিমা রাহমাতুল্লাহ আলাইহার বয়স কত হলো? আহলিয়া বললেন, হুজুর ওনার বয়স কেবল মাত্র 2 বছর। কয় বছর? 2 বছর বয়স। 2 বছর বয়স এই মুহূর্তে বিবাহ দেওয়ার মতো সম্ভব নয়। তাহলে ছেলেটিকে আমাদের কাছে রেখে সোহবত দিয়ে তাকে পরিপূর্ণ আল্লাহর ওলি হওয়ার খেদমতে আমাদের সাথে রেখে দেই। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী 2 জনের পরামর্শ হলো আল্লাহর ওলি আব্দুল্লাহ সাওমাই রহমাতুল্লাহ আলাইহি চলে আসলেন। দেখেন ছেলেটি এখনো নতজানু হয়ে বসা। আল্লাহর ওলির দিকে তাকিয়ে বলে, বাবাজি তোমার এই ফলের দায়, তোমাকে আমরা দায় মুক্ত করব, তবে তোমাকে বেঁধে রাখবো না, তুমি চলে যেতে পারো, আপত্তি নাই। কিন্তু শর্ত 2টি আছে। 12 বৎসর এই পুরা বাগানের পরিচর্যার তত্ত্বাবধানের দায়িত্ব তোমাকে পালন করতে হবে। এর পাশাপাশি আমার সোহবতে থাকবে। এইটুকু যদি করতে পারো, এরপরে আমার আর একটা ছোট্ট শর্ত থাকবে। 12 বছর পর এই 2টি শর্ত যদি মেনে নিতে পারো, তাহলে তোমার ফলের দায় মুক্তি দেওয়া হবে। না হলে দায় মুক্তি দিব না, কিন্তু আমরা তোমাকে পৃথিবীতে ধরব না। তুমি চলে যেতে পারো, আপত্তি নাই, কিন্তু আমরা ক্ষমা করব না। সুবহানাল্লাহ। বেঁধেও রাখা হবে না, অ্যারেস্টও করা হবে না, মামলাও দেওয়া হবে না, তুমি ফিরি, তবে আমরা দায় মুক্তিটা এটা আমরা দেব না। আমরা স্বামী স্ত্রী 2 জন মন্তব্য করেছি, যদি তুই স্থির করেছি যদি 12 বছর তুমি আমার আন্ডারে থাকো, এই পুরা বাগানের পরিচর্যা তত্ত্বাবধানের দায়িত্ব পালন করো,
আমার সহবতে থাকো। এরপরে আমার এরপরে 12 বছর পর সেটা ছোট্ট একটা শর্ত থাকবে। এই 2টি শর্তে যদি তুমি রাজি হও তাহলে আমরা তোমাকে এই ফলের দায় মুক্তি দেব। তো সুবহানাল্লাহ পড়বেন না? আমরা হলে কি করতাম, ধুর কত ফল খাইলাম, অলি তো অলির মতোই চিন্তা। এই অলির নাম কি? হযরত মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এত বড় দরজার ওলি তিনি হলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আব্বাজান। এমনি ওলি হয় না বাবা, এমনি ওলি হওয়া যায় না। ওলি হতে গেলে তাকওয়ার পূর্ণ জিন্দেগি লাগে, তাকওয়ার জিন্দেগি। আল্লাহর ওলি বলেন, হে আল্লাহর ওলি, আপনার সোহবতে 12 বছরের বেশিও যদি আপনি থাকতে বলতেন, 12 বছরের বেশি যদি আমাকে তত্ত্বাবধান পরিচর্যার দায়িত্ব দিতেন, তবু আমি থাকতাম, কিন্তু আমি ফলের দায় মুক্তি না নিয়ে বাড়িতে যাব না। কিয়ামতে আমি আল্লাহর কাছে ধরা দিতে পারবো না। সময় যাবে আমার আল্লাহর দেওয়ার সময়, আল্লাহ পাকের কাছে আমি আল্লাহর দেওয়ার সময় দিয়ে দেব। 12 বছর আমি দিয়ে দেব, আপত্তি নাই, কিন্তু আমাকে ফলের দায় মুক্তি দিতে হবে। আল্লাহর ওলি বলেন, ঠিক আছে থেকে যাও, আমার মালিক যেহেতু তাকে সুবতে দিলেন, কুন মা সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলিদের সাথী হয়ে যাও। শুধু তাকওয়া দিয়ে ওলি হয় না, ওলি হইলেও সেটা মজবুত রাখতে গেলে, সেভ করতে হলে, শয়তানি ধোঁকা থেকে বাঁচতে হলে কোন ওলির সোহবত লাগে। আমার মালিক বলে, ওলি মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, তোমাকে পাঠাইলাম আমি ওলির দরবারে সোহবত হাসিল করার জন্য। একদিকে তাকওয়া দিয়ে আমার ওলি, এই তাকওয়া দিয়ে তুমি তো এক বাগানের পরিচর্যাকারী হতে যাও নাই। আমি আল্লাহ তোমাকে বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী দিয়ে বিয়া করায়া, বাগানের কোটি কোটি টাকার মালিক বানায়া, আমি দুনিয়াতে আমি ওলির মর্যাদা দিতে চাই এবং ওলি সন্তানের বাবা বানাতে চাই। তাকওয়া ছাড়া তো কোনোদিন ওলি হওয়া যায় না। ওলি হতে গেলে তাকওয়া লাগে, ঠিক না? ঠিক বলে আল্লাহর ওলি থেকে গেলেন 12 বছর থাকার পর এইবার বলেন, হুজুর 12 বছর তো হয়ে গেল, মেয়েটির বয়স হলো 14 বছর। কত হইল? 14 বছর বয়স হয়ে গেল। এবার আল্লাহর ওলি বলে, বাবা সব কমপ্লিট, আর সমস্যা নাই, তবে আমার বাড়িতে আমি যেহেতু বলেছিলাম আমার একটা শর্ত আমার থাকবে, আমার দায় নাই, দায়িত্ব নাই, শুধু একটি মাত্র, কিয়ামতে আমরা এই ফলের দায় মুক্তি দেব একটি শর্তে। আমার একজন অত্যন্ত কুৎসিত কদাকার মেয়ে রয়েছে, আমার কদাকার কুৎসিত মেয়ে, আমার কানা অন্ধ মেয়ে, আমার লুলা হাত ছাড়া মেয়ে, আমার খোড়া পা ছাড়া মেয়ে, এমন একটা মেয়ে আছে বাবা আমার আল্লাহ দিয়েছেন। এই মেয়েটিকে তুমি বিয়ে করবে, এইটা যদি করতে পারো, 12 বছরের এতটুকু কষ্ট করেছ, আমার ওই ফলের দায় আমরা মুক্তি দেব, নয়তো ওই ফলের দায় আমরা ছাড়ব না। তোমাকে আমরা বেঁধে রাখবো না, তোমাকে আমরা এখানে ধরে রাখবো না, চলে যেতে পারো তুমি, কিন্তু ফলের দায় মুক্তি দেব না। ছেলেটি মনে মনে ভাবে, আল্লাহ এমন এক মেয়ে অসুন্দর, তাতে আমার কষ্ট হবে না, কিন্তু পা নাই, পা নেই, হাঁটতে পারবে না, হাত নেই, ধরতে পারবে না, লুলা কানা, অন্ধ দেখতে পায় না, তারপরে বয়রা শুনতে পায় না। এমন মেয়েকে বিয়ে করার অর্থ, একজন ছেলে একটা মেয়েকে বিয়ে করে তার কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য সে তার স্বামীর খেদমত করবে, স্বামীকে একটু মহব্বত করবে, স্বামীর যাবতীয় ক্ষেত্রে সহায়তা করবে। এটা তো নয় গো আল্লাহ, বরং তাকে আমার সাহায্য করতে হবে, তাকে আমাকে খাওয়াই দিতে হবে, তাকে রান্না করে দিতে হবে, তাকে আমাকে ধরে ধরে পেশাব পায়খানা করাতে হবে, যেহেতু পা নেই, যেহেতু তার হাত নেই, মুখ দিয়ে খাওয়া দিতে হবে। কুৎসিত কদাকার হলে সমস্যা ছিল না, এত কিছু চোখেও দেখে না, কানেও শোনে না, এমন ধরনের
নূরের একটা সন্তান, আপনি মালিক হয়ে যদি এই সুন্দর এই নূরের আলোময় একজন অলির ঘরে এমন সন্তান যদি দিতে পারেন, কানা বধির এবং লুলা কুৎসিত দিতে পারেন, আমি মুসা জঙ্গি বিয়ে করতে পারবো না কেন? আমি ওইটাকে বিয়ে করব, আমার জীবনের সর্বস্ব দিয়ে আমি তাকে, আমার জীবনের সর্বস্ব দিয়ে আমি তাকে সহায়তা করব। তারপরেও আমি আমার এই ফলের দায় নিয়ে জাহান্নামে যেতে রাজি নই। মালিকের কাছে নিয়ত হয়ে গেল। আল্লাহ ওলির দিকে তাকিয়ে বলে, আল্লাহর ওলি, এই মুহূর্তে আমি আপনাকে বলতে চাই, আপনি তো শর্ত দিয়েছেন 12 বছর, সেটা পার হয়ে গেছে, এবার শর্ত দিলেন যেটা সেটাও গ্রহণ করলাম, বিবাহের ব্যবস্থা করুন। বিবাহের ব্যবস্থা করুন, আমি রাজি আছি। বহুত বড় ঘটনা বলা তো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো যারা দরবারে আসে আর শয়তান ধোকা দেয়, মুনাফিক ধোকা দেয়, বাতিল ফেরকার মুন্সিদ ধোকা দেয়, তারপরে বাতিল ভণ্ড পীরের গোষ্ঠী, পীরের মুরিদে ধোকা দেয় পুরুষ মহিলাকে। ওখানে গিয়ে কি পাইছো? মারেফত আছে, খালি শরীয়ত। এই ধোকা প্রাপ্ত মানুষগুলোকে শিক্ষা দেওয়ার জন্য বলছি। আপনি মারেফত কিভাবে নিবেন? আপনার কারায় ভরা তেল টকবক করে ফুটতেছে। এখন এখানে আপনি পানি দেন তো দেখি, হবে? পানি আর তেল এক জায়গায় হবে? পানি আর তেল এক জায়গায় হবে? পানি আর তেল যেমন এক জায়গায় হয় না, শয়তানকে কলিজার মধ্যে ডুবে রেখে কখনো মারফতের ওলি হওয়া যায় না। মুখস্থ করে রাখবেন, পানি আর তেল যেমন এক জায়গায় হয় না, শরীয়তের বিপরীত কাজ করে মারফত হাসিল করা যায় না। পানি আর তেল, আপনাকে পরিপূর্ণ তেল হতে হবে, এর মধ্যে পানি মিক্সার দিতে পারবেন না। আসুন তাকওয়াশীল হই। আপনি তাকওয়াশীল হন, আপনি কত মারফত চান? আমি দেওয়া লাগবে না, মালিক ঢেলে দিবেন। কি চান আপনি? আপনি তাকওয়াশীল হন। মশা মাঝে উঠতে পারে, আপনিও উঠবেন, অসুবিধা কি? ইবলিস শয়তান আগুনের তৈরি, আগুনের ঝাঁপ দেয়, আপনি আগুনের ঝাঁপ দিবেন, অসুবিধা কোথায়? কিন্তু আপনি তেল আর পানি এক জায়গায় করে যেমন ফাটাফট চোখ মুখ নষ্ট হয়ে যাবে, আপনি শরীয়তের ধারায় কিচ্ছু নেই, মারেফতের চিন্তা, এটাও আপনাকে ভণ্ড বানায় আল্লাহর জাহান্নামে পাঠাবে। শরীয়ত ঠিক করেন, শরীয়ত ঠিক করেন, মারেফত মালিকের পক্ষ থেকে আসবে, মুর্শিদ দেবে মালিকের অর্ডারে। মুর্শিদের বাপের ক্ষমতা নেই একা একা কিছু দেবে, মুর্শিদের অর্ডার হবে, মুর্শিদের উপর এলকা হবে, অমুক তোমার মুরিদ, ওই মুরিদ আমার কাছে তাকওয়াতে এত দূর পৌঁছে গেছে, তাকে বেলায়েত দিয়ে দাও। তখন সে বেলায়েতের মারেফত পাবে, তখন সে নিজেই ওলি হবে। সুবহানাল্লাহ। এছাড়া ওলির সাথে থেকে আপনাকে ওলির সাথী হয়ে জান্নাতে যেতে হবে, ওলি হওয়া সম্ভব না। ওলি তো অনেক বড় মাপের জিনিস, এটা কারো শরীরে লেখা থাকে না। আপনি আল্লাহওয়ালা হন, তাকওয়াশীল হন, আপনাকে আল্লাহ ওলি বানাবেই, এতে কেউ আপনার ঠেকাতে পারবে না, কেউ না। আর ধান্দাবাজি করবেন, সারা দুনিয়ার যত ধান্দা, দেখবো ভণ্ড পীর মহিলার সাথে ব্যাপার হয়, বাকবাকম করতেছে, আর আমাদের এখানে আসলে মুরিদদেরকে ধোকা দেয়, ওখানে গেলে তো উনি তো মারেফত বোঝে না, মানে আমরা মারেফত বুঝি না। মারেফত যে কাক কয়, ভণ্ডক আমার কাছে নিয়ে আসেন, আমি ওর চোখ গুঁতা দিয়ে দেখাবো ইনশাআল্লাহ। বলেন, শরীয়ত, তরিকত, হাইকত, মারেফত, তাসাউফ সবকিছু নিয়ে আমাদের মালিকের দয় আমরা বেলাত প্রাপ্ত হয়েছি। কিন্তু যেখানে সেখানে দেওয়া যাবে না। ভাণ্ড আমার আদাসের আর দেব 1.5 কেজি ঢুকবে, যতটুকু ঢোকার ওইটুকু দেওয়া হয়। আপনার ভিতরে যে পরিমাণ নেওয়ার মতো যোগ্যতা আছে ওইটুকু ঢুকানো হয়। পাগল হয়ে গেছে, মানুষকে ধোকা দেওয়ার জন্য আর কোনো পথ নেই। আশরাফ সিদ্দিকী কাছে কি মারেফত পাইছো, ধোকা দেয়। ও আর বলতে পারে না, কে ভাই মারেফত কি জিনিস ভাই, আপনি একটু আমাকে দেখান তো, তাহলে তো হয়ে যায়। মারেফত ওইটা, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ আর জিনকে তৈরি করেছি কেবলমাত্র আমার সন্তুষ্টি হাসিল করে, ইবাদত বন্দি করে আমার মারেফত হাসিলের জন্য। মারেফত ওইটা যেটার দ্বারা আল্লাহর সন্তুষ্টিপূর্ণ আমলে নিজের জীবনকে সজ্জিত করা যায়, আর আল্লাহর অসন্তুষ্টিপূর্ণ আমল থেকে জীবন থেকে ডিলিট করে দেওয়া যায়, এর নাম মারেফত। এই মারেফত হাসিল করেন,
আপনি যা চাইবেন আমার আল্লাহ তাই দেবে। গুনার মধ্যে ডুবে থাকে বেটা, সামান্য একটু সময় যদি পায়, আল্লাহর জিকির করার টাইম নাই, খালি ফেসবুক টানে, খালি উল্টা পাল্টা বেরিসল দেখে। এই বেটা বলে মারেফত হবে, ছাগল কোথাকার। সামান্য একটু সময় পাইলে ইউটিউব টানে, সামান্য একটু সময় পাইলে বেরিসের সাথে বাকবাকুম করে, সামান্য একটু টাইম পাইলে গুনাহ করে, সামান্য একটু সুযোগ পাইলে গুনাহ দিয়ে ভরে ফেলতে জীবন। সেই ব্যক্তিকে মারেফত হাজির করতে চায়, সে কি করে ওই চোখ দিয়ে আল্লাহ নবীকে দেখতে চায়। আল্লাহ নবীকে দেখতে গেলে প্রথমে আপনার চোখকে সংযত করতে হবে, আপনার চোখকে গুনাহমুক্ত করতে হবে। এ যুগের মানুষ যে ফেসবুক টানে, ইউটিউব টানে, সারাদিন ন্যাংটা মহিলা দেখে, এ কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আমার নবী দেখা সম্ভব নয়। পাগল হয়ে গেছ, পাগল হয়ে গেছ। চোখ দিয়ে একটা চোখ এত নষ্ট করে দিয়েছে যে চোখে আল্লাহর ভয়ে কান্না পর্যন্ত আসে না, আল্লাহর ভয়টা কাঁদবে এইটুকু আসে না, কারণ চোখ পাথর হয়ে গেছে, অন্তর পাথর হয়ে গেছে। এই ব্যক্তি আবার ভণ্ডেদের সাথে ঘুরে কয় মারেফত পাই না। মারেফত কাকে বলে তুমি বোঝো? মারেফতের ম যদি বুঝতে তাহলে তো আল্লাহ পেয়ে যেতে। মারেফতের মতে মোহাম্মদ, মোহাম্মদকে ভক্তি করো। মারেফতের মতে মহব্বত, আল্লাহ নবী এবং মুর্শিদের ভক্তি অন্তরে ডুবাও। মারেফতের ম দিয়ে মসজিদ, ওই মসজিদ যে মসজিদে আল্লাহ এবং নবী এবং ওলি আউলিয়ার বিরুদ্ধে কথা হয় না, সেখানে যাও। মারফতের মধ্যে মাদ্রাসা, ওই মাদ্রাসা যে মাদ্রাসা আল্লাহর নবীর বিরুদ্ধে কথা হয় না, ওলির বিরুদ্ধে কথা হয় না, ওই মাদ্রাসায় যাও। তুমি তো পাইকারি যে নবীর দুশ্মন মাদ্রাসার টাকা দিয়ে জমি শেষ করেছো। পাইকারি তুমি নবীর দুশ্মনদের যে মুন্সি সারাদিন মসজিদে গিয়ে কোরআন খুলে কয় নবী আমাদের মতো, ওই মুন্সির নেংটি ধরে আসো। যে মসজিদে সরাসরি গুনার কাজ হয়, ফেসবুক, ইউটিউবে, টিভির পর্দায় দিচ্ছে ওয়াজ, মসজিদে বসে কি করতেছে? ছবি তুল, ভিডিও ছাড়তেছে। এই মুন্সি কিয়ামত পর্যন্ত আপনাকে আল্লাহ এবং রসুল পর্যন্ত পৌঁছাতে পারবে অসম্ভব। তেল আর পানি যেমন এক হয় না, হারাম আর হালাল কখনো এক হবে না, কোনোদিন আপনি হতে পারবেন না। এটা ওমান আযলাম মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। আল্লাহ বলে ওই ব্যক্তির যে জালেম আর কে হতে পারে যে আমি আল্লাহর ঘরে বসে আমি আল্লাহ বিরোধী হারাম কাজ করে। আল্লাহ বিরোধী হারাম কাজ করা যাবে? তাহলে মসজিদে বসে যে ছবি ভিডিও করে, মসজিদে বসে যে ভিডিও ছেড়ে দেয়, এটা কি আল্লাহওয়ালা? যেখানে আল্লাহর বন্ধু বলেন কুল্লু মুসাউবিন ফিন্নার, ইচ্ছে করে যে ছবি ভিডিও করে সে জাহান্নামে থাকবে। এই জাহান্নামী আমলকে যে বলবে হালাল, ও নিজে জাহান্নামী, ওর ভক্তরাও জাহান্নামী। নবীজি জাহান্নামী আমল বলেছে, তুমি কে হে? তুমি নবীর বিরুদ্ধে বলার কে? তুমি তো উপরে লেভেল ধরেছো, তুমি তো বেঈমান, নবীর দুশমন। যেখানে নবীজি বললেন ছবি ভিডিও হলো জাহান্নামী আমল, সেখানে তুমি নিজে করছো যে এটা চলবে। তুমি কি এ যুগের নবী? সহিহ বুখারী মুসলিমে হাদিস কি পাক মারে ফেলে দিবা? আশ্চর্য কথা। এই জন্য আমি গত জুমাতে আমি এখানে দেখেছি একজন মুনাফিক এসেছিল। এই মুনাফিককে আমি অনেকদিন আগে চিনি। এই মুনাফিক ছিল আগে আলপুনিয়া পীর সাহেবের একবারে ডানহস্ত মুরিদ, আলপুনিয়া পীরের ডানভক্ত মুরিদ, কিন্তু মুনাফিকি করে তার থেকে কেটে এসেছিল। এতে পুরুষ লোকে থাকে আমার বায়াত হয়েছে। আমার বায়াত হওয়ার পরে আবার আমার মুনাফিক গোষ্ঠীর আবার চামচাগিরি করে চলে। এরকম একটা ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক, এই যে খন্নার, শাহজাহানপুর খনার আব্দুর রাজ্জাক, এই আলপুনিয়ার পীর থেকে ভেগে এসেছিল, এসে আমাদের কাছে বায়াত হয়েছে। এই বেঈমানকে মুনাফিক গোষ্ঠী এবং বাতিল ফেরকা দীর্ঘদিন থেকে টুক দিয়ে রাখছে। আমরা তো যাওয়া পারতেছি না, আপনি তো যান, আপনি একটু দূরে থাকে মসজিদ থেকে ভিডিওটা তুলে আমাদের কাছে দিয়েন, তাহলে আমরা দেশে ইন্টারনেটে ছেড়ে দিয়ে প্রমাণ করতে পারবো যে ডক্টর আশরাফ সিদ্দিকী তো সহিহ ভিডিওর বিরুদ্ধে কথা কয়, তার দরবারে ভিডিও হয়। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এত বড় পাক্কা মুনাফিক এবং অপদস্থ এবং মালউন, যেটাকে বলা হয় লানতগ্রস্ত, অভিশপ্ত। এই অভিশপ্ত মোবাইল আমি ছেড়ে দিয়েছি, যা দীর্ঘদিন ধরে মুনাফিকদের পক্ষে, তাকে মোবাইল ছেড়ে দিলাম, দিয়ে বললাম এই খরনার আব্দুর রাজ্জাক আমাদের দরবারে ভিডিও করার চেষ্টার অপরাধে তাকে এই দরবার থেকে বহিষ্কার করা হয়েছে। এ যেন আমাদের দরবারে আর না আসতে পারে। এই দরবারে মহিলা মহলে হোক, পুরুষ মহলে হোক, চারদিকে আমাদের ছেলেরা ঘুরছে। কেউ যদি এই দরবারে মানব সমেত ভিডিও ছবি করতে চায়,
তার ওই মোবাইল চিরতরে শেষ করা হবে, কোনোদিন সে পাবে না। দ্বিতীয় নম্বর, তাদের বেঁধে রেখে পানিশমেন্ট দেওয়া হবে, সেটা আমার অর্ডারে পানিশমেন্ট হবে। কি পানিশমেন্ট হবে সেটা আমরা যেটা পরে চিন্তা করব। এ দরবারে যেন কখনো ভিডিওকে আর চিন্তা কেউ না করতে পারে। কত বড় আশ্চর্য অভিশপ্ত। সেখান থেকে ভিডিও নিয়ে বাতিল ফেরকাকে সাহায্য করতে চায় যে তারা যেন নেটে ছেড়ে দিয়ে বলতে পারে আশরাফ সিদ্দিকীর হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারে ভিডিও হয়, এই তো মসজিদের ছবি। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এই জালেমরা চারদিকে এই ধরনের কাজ করছে। ভিডিও এর পরবর্তী ছেলেরা সাবধান, কেউ যদি মোবাইল খোলে ভিডিও, খালি ভিডিও যদি ছবি সহ আমাদের এখানে কেউ এখানকার তোলার কোনো প্রকার সিমটম পাওয়া যায়, ওর ওই মোবাইল তো সিজ হবেই, পাশাপাশি তাকে বেঁধে রাখবে অফিসে। তার প্যানিশমেন্ট আমি নিজে করব, কি দেব সেটা আমি দেখব ইনশাআল্লাহ। বলেন আমাদের মরণ হয়ে যাবে, জীবন চলে যাবে, একমাত্র জালেম তাগুত সরকার জুলুম করা ছাড়া আমাদের মধ্য থেকে কোনোদিন ছবি ভিডিও ব্যবহার করাতে পারবে না ইনশাআল্লাহ। বলেন একটু জোরে বলেন ইনশাআল্লাহ। হারাম কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, সারা জগৎ হারাম করে ফেরাউন বাদশা হয়ে যাক, নমরুদ বাদশা হয়ে যাক, আমি আমার আল্লাহর কাছে হারাম মুক্ত থেকে আমি আল্লাহর কাছে ভিখারি হয়ে মরতে চাই, কিন্তু বাদশা হতে চাই না। হারাম কাজকে এখানে এসে করার সাহস সুযোগ, কত বড় শয়তান হতে পারে এখানে এসে চেষ্টা করে। আপনারা কি আমার কথা মন খারাপ করলেন? আল্লাহর ওলি বিয়ে করবেন, বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে এবার আল্লাহর ওলি, কষ্ট দিচ্ছি নাকি আপনাদের? বিয়ে হয়ে গেল, বিয়ে তো হয়ে গেছে, কত কথা। আরেকটা কথা আমি বলবো যে দরবারের আদব রক্ষা করবেন। দরবার আমি ইদানিং দেখতেছি আমার এখানে সমস্ত ভিআইপি সিআইপি ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় মানুষ তারা দাঁড়ে থেকে এসে দেখা করতেছে, মুসাফা করছে, আর এক শ্রেণী মাঝখানে বসে গোল মিটিং করে। এটা কিন্তু চূড়ান্ত বেয়াদবি। এটা যদি আপনারা দ্বিতীয়বার দেখি তারা আপনাদেরকে আমি বহিষ্কার করব। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। শয়তান হওয়ার জন্য এই দরবারে আসবেন না, এই দরবারে আসবেন আল্লাহর ওলি হওয়ার জন্য। এই দরবারে প্রতিটার দিকে খেয়াল রাখতে হবে। মুর্শিদ কিবলার সাথে দিদারে সবাই বসা, পাগল হয়ে গেছে, দেশ বিদেশ থেকে মানুষ, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ এসে দাঁড়িয়ে থেকে দেখা করছে, আর আপনি জোয়ান মানুষ হয়ে কি করেন মাঝখানে বসে থাকবেন? আপনাকে শরমটা লাগে না, লজ্জা লাগে না? আমি বলেছি যারা বয়োবৃদ্ধ এবং অসুস্থ, সেটা মহিলা মহলে হোক পুরুষ মহলে হোক, মহিলা মহলে আম্মা জানের সাথে দেখা করার সময় কোনো মহিলা বসতে পারবে না, একমাত্র বয়োবৃদ্ধ মহিলা, বয়োবৃদ্ধ পুরুষ এবং অসুস্থ রোগী তাদের বসার ব্যবস্থা আছে। মহিলা মহলে যারা বসবে তারা নিচের পাতে বসবে। আম্মা হুজুর যেখানে দেখা করে সেখানে কেউ বসে থাকতে পারবে না, এটা একবারে আদবের খেলাফ। আর এখানে যে বসবে, আমার ওই যেখানে কেতাবপত্র বিক্রি করতেছে ওখানে গিয়ে বসে থাকবে। যারা দুর্বল, যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী, তারা দাঁড়িয়ে থাকার দরকারে দীর্ঘক্ষণ লাইন ধরে কষ্ট হবে, ওখানে বসে থাকলো, সবার দেখা হয়ে গেল, লাস্টে এসে উনি দেখা করে দেবে, কি অসুবিধা আছে? কিন্তু মাঝখানে বসে গোল করার কোনো সুযোগ নেই, এরকম কোনো সুযোগ দেওয়া যাবে না, এবং এটা চূড়ান্ত বেয়াদবি। আর মহিলা মহলে হোক পুরুষ মহলে হোক, মুর্শিদ কিবলাকে বা মুর্শিদ কিবলার স্ত্রীকে, মুর্শিদ কিবলাকে কেউ ভাই বলা বা মুর্শিদ কিবলার স্ত্রীকে ভাবি বলা, এটা চূড়ান্ত বেয়াদবি। হয় মুর্শিদ কিবলা বলবেন, নয়তো হুজুর বলবেন, নয়তো ইমাম সাহেব বলবেন। আর মহিলা মহলে আম্মা হুজুরকে আম্মা হুজুর বলতে যদি নাও পারেন, আপনি বুড়া হয়ে গেছেন, আম্মা বলতে লজ্জা লাগতেছে, যুবক মানুষ, তাহলে আপনি কমের পক্ষে হুজুর আনি বলেন, কি ঠিক আছে না? কিন্তু ভাবি বোন বলার সুযোগ নেই। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো সাহাবী ভাবি বলছে, নবীর স্ত্রীকে ভাবি বলছে, নবীকে ভাই বলছে, এটা কাফের বাতিল ফেরকার আলামত, এটা বাতিল ফেরকার আলামত। আজওয়াজুহুম উম্মাহাতুহুম, আমার আল্লাহ বলেন নবীজির স্ত্রীগণ কিয়ামত পর্যন্ত উম্মতের মা। একটু সুবহানাল্লাহ বলবেন না? আর নবীজির স্ত্রী উম্মতের মা বলতে এখান থেকে কিয়াসি মাসলা, উলিল আমরি মিনকুম আতিউল্লাহ তাওহীদ, আল্লাহর কোনো স্ত্রী নেই, আল্লাহ আল্লাহ। ও আতিউর রসুল রিসালাত, রিসালাতের রসুলকে মানো, আমার রসুল তিনি মানুষ, পুরুষ,
নূর নবী, হায়াতুন নবী, তার স্ত্রী আছে। নবীজির স্ত্রীকে আল্লাহ মা বলেছেন সূরা আহজাবের 6 নম্বর আয়াতে, ওয়া উলিল আমরি মিনকুম। পরের অংশ ওই একই আয়াত সূরা নিসা 7 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 5 নম্বর মদিনাতুন আইন। এই আয়াতের পরের অংশ উলিল আমরি মিনকুম, হক্কানি উলিল আমর যারা হবে তারাও হবে আমার নবীজির নেসবতে, নবীজির নেসবতে তারা বাবার সম্পর্ক। আর নবীর স্ত্রী হবে যেমন মা, নবীজির নেসবতে আহলে উলিল আমর ওলি আউলিয়ার স্ত্রী হবে তার মুরিদদের মা। সুবহানাল্লাহ বলবেন না করে? এগুলি দলিল, দলিল ছাড়া কোনো কাজ এখানে হয় না। এই জন্য এগুলি যদি না পারেন, বাতিল ফেরকা হয় মরতে চায়, বাতিল চলে যান। এখানে আসে দশা গোলমাল করবেন না। এখানে মহিলা মহলে ভাবি বলার সুযোগ নাই, আমার আহাদিয়াকে ভাই বলার সুযোগ নাই। অতিরিক্ত হলে আপনি হুজুরানি বলেন, আমাকে ভাই বলার সুযোগ নাই। আমাকে অতিরিক্ত হলে আপনি বলতে পারেন যে হুজুর বা ইমাম সাহেব, অসুবিধা আছে? কোনো দরকার নাই। ভাইয়ের কি দরকার? ভাই হয় বাতিল ফেরকা, তার কাছে যান। বাতিল 72 ভাই ভাই করে, আবার পান নিবার যায়, কয় বাবা আমাকে বাবা জর্দা দে, 1 খেলি পান দে বাবা। পান আলাক 3 বার বাপ কয়, 1 খেলি পান খাবার যায়, ওটা লজ্জা লাগে না। পীরজ্জা বাবা কইলে ওর মাও তালাক হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ বলেন। এই সময় জালেম কানা মুন্সির কাছে চলে যান, আমার কাছে আসার দরকার নেই। আমার বাবাজিরা, একজন পীরকে কোনদিন কোন মুরিদ ভাই বলে নাই। কথা বলছেন না কেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে তার মুরিদরা ভাই কইছে? তার স্ত্রীকে ভাবি কইছে? তাহলে আপনি কে? দুনিয়াতে যারা আল্লাহর ওলি হবে, নবীজির নিসবতে তাদের কানেকশন থাকবে। নবীর সাথে যেমন বেয়াদবি করলে ঈমান যায়, ওলির সাথে বেয়াদবি করলেও ঈমান যাবে। আমার নবীজি হুজরাই, মনে আছে আপনাদের? হুজুর হুজরাই বাহির থেকে সাহাবাই কেরাম বসে আছেন মসজিদে, দীর্ঘ রাত হয়ে যাচ্ছে, রাত 12টা পার হয়ে চলে গেল, হুজুর এশায় আসতেছেন না। সবাই জানেন হুজুর ঘরের ভিতরে আসবেন আসবেন বলে রাত দ্বিপ্রহর পার হয়ে চলে যায়। আল্লাহর বন্ধু এবার চলে আসলেন, পর্দা ঘুরলো, পর্দা যেই মতো নড়াচড়া হলো, সাহাবাই কেরাম পর্দা দেখেই দাঁড়িয়ে গেলেন। কুমনা, আমরা দাঁড়িয়ে থাকতাম, হাত্তা দেখালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বুয়ুতি আজওয়াজিহি, আমরা দাঁড়িয়ে থাকতাম নবীজির মহব্বতে যতক্ষণ আমার নবী তার ঘরে না প্রবেশ করতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কি প্রায় 30টা হাদিসের কিতাব, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মিশকাত, মিরকাত, আশাতুল উম্মাত। কুমনা, আমরা দাঁড়িয়ে থাকতাম ততক্ষণ, আমরা দাঁড়িয়ে থাকতাম হাত্তা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বুয়ুতি আজওয়াজিহি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ ঘরে প্রবেশ না করতেন ততক্ষণ আমরা দাঁড়িয়ে থাকতাম। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের পরে শ্রেষ্ঠ স্থান পাওয়া এমনি এমনি নয়, সাহাবায়ে কেরাম সকল নবীর পরে শ্রেষ্ঠ স্থান পেয়েছে এই কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। ওলিদের কাছে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা নামাজে। হুজুর বলেন, আচ্ছা আপনারা কি এশা নামাজের জন্য বসে আছেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি। বলে আমি তো আপনাদেরকে একটু কষ্ট দিয়েছি, এই যে আপনারা নামাজের জন্য বসে থাকলেন রাত্রি দ্বিপ্রহরের পর পর্যন্ত, এই যে বসে থাকাটা এটাও আপনাদের প্রতিটা মুহূর্ত নামাজ পড়ার সওয়াব দেওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের টাইমও এখানে সিটিং করলেন, যে এশার নামাজের টাইম শুরু হবে মাগরিব নামাজের সময়ের পর থেকেই শেষ হবে ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত। এটা এশার টাইমও হুজুর নিযুক্ত করলেন। দ্বিতীয় নম্বর, সাহাবায়ে কেরাম আদবও দেখলেন, দেখি সাহাবীরা আমি নবীর বিনা অনুমতি নামাজে দাঁড়ায় কিনা। সুবহানাল্লাহ বলবেন না তোরে? দেখছেন রাত্রি 12টা 1টা পার হয়ে যাচ্ছে, হুজুর আসে না এশা নামাজের জন্য। আর আপনারা হলে কি করতেন? ধুর, হুজুর বোধহয় ঘুম পাচ্ছে, নামাজ পড়বে। এগুলি আদব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন না তখন বলে যেতেন যে আজকে আবু বকর নামাজ পড়াবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যখন হুজুর আসবেন তখন বলতেন না, এটাও সাহাবীর আদব। কিন্তু একটা বার গিয়ে ডাকবে, ও নবীজি নামাজের টাইম হয়েছে, হুজুর আসেন নামাজ পড়ান, এই বলার ক্ষমতা একটা সাহাবীর ছিল না। একটু সুবহানাল্লাহ পড়বেন না? এগুলি নবীজির শিক্ষা। আমরা আদব রক্ষা করব, বেআদব হব না। ঠিক আছে বাবারা? আদব রক্ষা করে চলবেন, আল্লাহর ওলি হবেন। ওলি তো যে কেউ হতে পারে, শুধু আদবে আউলিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এবার বাসর ঘরে পাঠানো হলো। বাসর ঘরে ঢুকে কেবলমাত্র
এক পা দিয়েছে আল্লাহর নাম করে। আল্লাহ পাক যেই মেয়েটিকে বিয়ে করেছি তাকে খেদমত করতে হবে, খেদমতের আশায় গিয়েছেন। গিয়ে দেখেন কিসের লুলা, কিসের কানা, কিসের খোড়া, কিসের কুৎসিত, যেন আল্লাহর জমিনে জান্নাতের হুর নেমে এসেছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বাবারা আমার, বড় কিছু চিন্তা নিয়ে দৌড়াবেন না, ছোট চিন্তা নিয়ে দৌড়াবেন। বড় যদি পান আপনার কলিজা ভরে যাবে। আর বড় চিন্তা নিয়ে গেলেন, ছোট পাইছেন, কলিজাতে শান্তি আসবে না। ঠিক না? ঠিক বলুন। আল্লাহর ওলি চিন্তা করেছিলেন আমি যেই মেয়েটিকে বিয়ে করব তাকে সাহায্য করব, সে বিকলাঙ্গ, সে প্রতিবন্ধী, তার কিছুই নাই, আমি তাকে সাহায্য করব। গিয়ে দেখেন যেন আল্লাহর হুর জমিনে নেমে গেছে। এইটা দেখেন ঠিক যেন কারেন্ট শক খাওয়ার মতো পিছনে সেট করলেন। পিছনে দিকে ফিরে এসে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ আর কত পরীক্ষা আমার নেবেন? এই মুহূর্তে কুৎসিত কলাকার মেয়ের কাছে আসলাম, বসে আছে হুরপরি, এটা নিশ্চয় আমার স্ত্রী নয়, এটা অন্য কেউ হয়তো হবে। এই জন্য তিনি দৌড় দিয়ে দরজা পার হয়ে চলে আসতেছেন, না জানি আমার গুনাহ হয়ে যায়। আব্দুল্লাহ সাওমাই রহমতুল্লাহ আলাইহি দরজার পাশে দাঁড়ানো, তিনি বললেন, বাবা আমি বুঝতে পেরেছি এমন কোন ঘটনা একটা ঘটবে। আমি তোমার স্ত্রীকে বলেছি বিকলাঙ্গ, লোলা বলেছি, জীবনে কোনো পরপুরুষের গায়ে তারা হাত পড়ে নাই। আমি বলেছি খোড়া, পরপুরুষ পর্যন্ত আমার মেয়ে কোনোদিন হেঁটে যায় নাই। আমি বলেছি কুৎসিত, পৃথিবীর কোনো পরপুরুষ আমার মেয়ের চেহারা তো দূরের কথা, শরীরের অঙ্গের একটি অংশ কোনোদিন দেখে নাই। এই জন্য বলেছি কুৎসিত। আমি কানা বলেছি, কোনো পরপুরুষ আমার মেয়ে শোনে নাই। 2 বছর বয়সে আমি তোমার জন্য মেয়েকে সেটিং করেছি, 12 বছর পর বিয়ে দিলাম, এর ভিতরে আমার মেয়ে আমার বাড়ি থেকে বের হয় নাই। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার মেয়ে পরপুরুষ দেখে নাই, এই জন্য কানা বলেছি, পরপুরুষের কোনো কণ্ঠ শুনে নাই, এই জন্য আমি তাকে বধির করেছি। আসলে বাবা আমার আল্লাহ রব্বুল আলামিন আমার মেয়েকে আমার আল্লাহর নিয়ামত হিসেবে নাজিল করেছে। আমার বাবাজিরা, আল্লাহর ওলি আমার মালিক বললেন, ওলি রে আমি এমন সুন্দর হুর করে দেব, সারা কোটি কোটি টাকার মালিক বানায় দেব। 3 দিন না খাওয়া সন্তান তুমি, একটা ফলের অংশ খাইতে গিয়া এই দাবি নিয়ে তাকওয়া অবলম্বন করে আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি যখন দৌড় দিয়েছ, আমি খুশি হয়ে দুনিয়া এবং আখিরাতের সকল মর্যাদা তোমাকে দান করেছি। পুরা বাগানের তিনি মালিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? বিবাহ হয়ে গেছে। এবার আপনারা বলেন তো, এরকম মেয়ে এখন পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? যাবে না, কখনোই সম্ভব নয়। এভাবে সম্ভব নয়, এভাবে সম্ভব নয়। আল্লাহর ওলি তো ওলি। সেই গড়ে আমার আল্লাহ পাক সেই উম্মুল খায়র ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ওনার ভিতরে যে সন্তান দান করলেন তা হলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন তাকওয়ার মূল্য আছে না নাই? আলহামদুলিল্লাহ। এই যুগে আমি গুনাহগার, আমি তো গুনাহগার, আমি নিজে তো ওলি না, ওলিদের পথে একটু প্রচেষ্টাকারী, মানুষকে ওলির পথ দেখানোর জন্য চেষ্টা করেনিওয়ালা, আল্লাহর সন্তুষ্টি পথ দেখানিওয়ালা। আমার মালিকের খাস মেহেরবানি, আমার 2টি মেয়ে আমার আল্লাহ দিয়েছেন। এই 2টি মেয়ে, একজন হাফেজ কমপ্লিট করেছে, আরেকজন হাফেজ হচ্ছে। এই 2টি মেয়ে আলহামদুলিল্লাহ আজকে বগুড়ার মার্কেট কোথায় এখনো তারা দেখে নাই। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। এই 2টি মেয়ে আজ অবধি এখনো পর্যন্ত তাদের কাছে আমি মোবাইল ফোন, একটা বাটন ফোন দিব, এটা আমি দিতে পারি নাই। তারা ফোন ব্যবহার করে না। একটা কথায়, আব্বু আমরা ফোন ব্যবহার করি। কোন পুরুষ আলহামদুলিল্লাহ আমার দরবারে ছেলে পেলে আছেন, এখানে আমি থাকি, একটা ছেলে দাঁড়িয়ে বলতে পারবে কি যে আমার আহল পরিবারকে বোরকা পরিহিত অবস্থায় কেউ দেখেছে? পারবেন কেউ? আছেন এরকম যে বোরকা পরে বের হয়েছে? এরকম একটা ছেলে দাঁড়ান যে আমি দেখেছি আমার হুজুরের স্ত্রীকে বা আমার হুজুরের 2 মেয়েকে, আমি বোরকা পরে বের হয়েছে, এদিকে হাঁটলো, আমি দেখলাম। দেখতে পারবেন আপনারা? কিন্তু বোরকা পরে বেড়া জায়েজ নাই। একটা মেয়ে বোরকা পরে তো বের হতে পারে, কোনো সমস্যা নেই, তো এটা তো জায়েজ, শরীয়তে জায়েজ রয়েছে। সে বাইরে বের হবে বোরকা পরে, দরকার আছে স্কুলে যাবে, দরকার আছে এখানে যাবে, যেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার মালিকের দয়ায় আমি এমনভাবে তাদেরকে তৈরি করেছি যাতে করে আমার মালিকের দয়ায় ওলিয়া উলিয়াদের একটু হলেও যেন অনুসরণ করতে পারি।
এইটুকু চেষ্টা আলহামদুলিল্লাহ আমি চালিয়ে যাচ্ছি। মহান আল্লাহর খাস মেহেরবানি, আপনারা দোয়া করে এই 2 মেয়ে হেফজ কমপ্লিট হলে এখানে মহিলা মাদ্রাসা দেওয়া হবে। আপনাদের মেয়েদেরকেও ইনশাআল্লাহ আমরা ওলিয়া বানাতে চাই ইনশাআল্লাহ। বলেন, এখন তো ছেলে তো প্রায় 200-300 ছাত্র হয়ে গেছে, মেয়েরাও এরকম হবে। এই দরবারে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাস্টার্স, সুন্নতি, কোরআন সুন্নাহ মডেল স্কুল, পাশাপাশি নুরানি মাদ্রাসা এবং হেফজখানা মাদ্রাসা এবং টাইটেল পদ মাদ্রাসা, এইগুলি প্রতিটা পার্ট বাই পার্ট পুরুষ আর মহিলা আলাদা করে এই দরবারে পড়ানো হবে ইনশাল্লাহ। বলেন, দেখবেন আপনারা এই দরবারে এক সময় হাজার হাজার নারী পুরুষ শিক্ষা গ্রহণ করবে প্রতিটা মুহূর্ত। আপনারা দোয়া করেন, সেই কন্ডিশনে এগিয়ে যাচ্ছি। এখানে প্রায় 100 কোটি টাকার টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছে। আমি কারো কাছে ভিক্ষা করবো না বাবা, ভিক্ষা হলো সবচেয়ে নিকৃষ্ট হালাল, কিন্তু হাদিয়া হলো সুন্নত, 100 শহীদের মর্যাদা। আলহামদুলিল্লাহ, আমি কারো কাছে ভিক্ষা কখনো চাইনি, চাবো না। আমার জিন্দগির সর্বস্ব ব্যয় করেছি। পাশাপাশি আমার মুরিদ মোতাকিদারা তারা যথেষ্ট হাদিয়া তারা ইচ্ছা করে না চাইতে, কেউ মোবাইলে, বিকাশে, কেউ এখানে ওখানে বিভিন্নভাবে তারা দেন দিয়ে থাকেন মহিলা পুরুষ। এবং এর পাশাপাশি আপনারা অনেকে কর্জে হাসানাও দিয়েছেন। এগুলি নিয়ে আমি এগিয়ে যাচ্ছি, আপনারা দোয়া করেন। আমরা এমনকি আমি বলেছি আমার মহিলা মহলে আমার স্ত্রী দেখা করেন মহিলাদের সাথে, পুরুষ মহলে আমি, ওনার কাছে কোনো পুরুষ যেতে পারবে না, আমার কাছে কোনো মহিলা আসতে পারবে না। কি ঠিক আছে না বাবা? দেখা সাক্ষাতের কোনো সুযোগ নেই। এই ক্ষেত্রে মহিলাদেরও বলে দিয়েছি তারা যেন 10 টাকাও যেন তার হাতে হাদিয়া দিতে না যায়। যদি দিতে চায় আল্লাহ রাস্তায়, আল্লাহর সন্তুষ্টি পথে মসজিদ বক্স আছে, সেখানে দেবে। পুরুষ মহলও তাই, আমার সাথে মুসাফা করবেন গুনাহ মাফের জন্য। বুখারীতে আসছে আলাকজুবিরিয়াদান ফি মুসাফা, মুসাফার সঙ্গে যে ব্যক্তি মুসাফার সময় যে ব্যক্তি 2 হাতে মুসাফা করে, সঙ্গে সঙ্গে তার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য মুসাফা করবেন গুনাহ মুক্তির উদ্দেশ্যে। এখানে আমার হাতে 10 টাকা হাদিয়া দিতে হবে না। আপনাদের যদি আল্লাহর সন্তুষ্টি পথে কাজ হচ্ছে, এর উপর ভিত্তি করে দেশ বিদেশে যারা আমার কথা শুনছেন, মন চাইলে আমাদের মসজিদ বক্স আছে, রাস্তায় বক্স আছে। আপনার ইচ্ছা মতো আপনি 10 টাকা দেন বা 10,000 দেন বা 1 টাকা দেন বা নাই দেন, যা দেবেন আল্লাহর কাছ থেকে আপনি 700 গুণ বা তার চেয়ে অগণিত নেবেন। এই আল্লাহর কাছে নিয়ত করে, আমি দেখতে হবে না কে দিলেন আর কে দিলেন না। আমার সাথে আপনাদের সম্পর্ক একটাই, কোনো অর্থের নয়। একটি জিনিস থাকবে, আল্লাহ এবং রাসূলকে পাওয়া। ঠিক আছে তো বাবারা? কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদা মান ফাত ওমা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।